12-13 বছরের বাচ্চা ছেলে খৈনি ডলছিল। এখন হঠাৎ হাই সাহেব জাতিকে চোখ পড়ে গেছে, হাই সাহেব বেশি ধরেছে হাতে কিরে খৈনি। হাই সাহেব কান ধরে দেশে একটা চড়, জানোয়ার 12 বছর বয়সে এখন খৈনি ডলার তাহলে বড় হয়ে কি করবা তুমি? হাতেতে খৈনিটা দেশ পেলে কানে দেশে একটা চড় দে। হাই সাহেব জোরে নামাজ পড়তে গেছে। ও এখন সেই চড়নে ধরে ওইভাব করতে করতে বাড়ি গেছে। বাড়ির থেকে মাতঙ্গিনী হাজরা বেরিয়ে গেছে। ও বাদা ভাদা কি হয় রে? তাহলে তো উত্তর পাড়ার মঈনুদ্দিনে হাজি সেই রাম জোরে মেরে। তাই ওর মা এবারে দাঁড়া, ভাতের ফ্যান্ডা সরিয়ে নেই, ভাতের ফ্যান্ডা সরিয়ে শাড়ি ব্যাটান দিয়ে ঘুরিয়ে কোমরে গুজে সেই ভদার হাত ধরে করে গেছে উত্তর পাড়ায় সে মঈনুদ্দিন বাড়ি। চাষা নামাজ পড়ে সবে গায়ে ঘরে গিয়ে জামা খুলতে হলো। ও চাষা চাষা আঙ্গা ভদার তুই মিললে কেন তো ধরে? আওয়াজ শুনি তো চাষা তখন শেষ। বৌমা বৌমা তোমার ওই বাচ্চা মানুষ খৈনি ডলছিল তাই আমি ধরে একটা চড় মেরিলাম। ও খাচ্ছ ওর বাপের টাকা খৈনি, তোমার তাতে কি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। وقال في آية أخرى أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত সভাপতি, সঞ্চালক, আমন্ত্রিত উলামা, হুফাজ ও হুজ্জাজ কেরাম, সমাবেত শীতুলিয়া, মমিনপুর ও আশপাশ এলাকা থেকে আগত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিগণ, স্নেহের কচিকাচারা, আড়ালে অবস্থিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। সেই সাথে সাথে যাদের কষ্ট, মেহনত, পরিশ্রম এবং আর্থিক ব্যয়ভার বহন করার মধ্য দিয়ে আজকের এই মজলিসের আয়োজন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। ইতাগেরে আমাদের সর্বজন বিদিত মৌলানা রজব আলী সাহেব হুজুরের মুখ থেকে বেশ কিছু মূল্যবান কথাবার্তা শুনেছেন। সর্বশেষ যেটা আপনাদেরকে বলছিলেন, দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর পরকালের জীবন শুরু, এবং একটা টাইমে যে বান্দার জন্য শুধু দুটো জায়গায় অবশিষ্ট থাকবে, জান্নাত অথবা জাহান্নাম। তো যারা ডান হাতে আমলনামা পাবে তারা খুব সন্তুষ্ট হবেন, যারা বাম হাতে আমলনামা পাবে তারা আফসোস করে বলবে এই আমলনামাটা না পেলেই ভালো হতো। এবং এই ফলাফল দিবস সম্পর্কে মুসলিম সমাজের কিছু মানুষ আজও তারা মানতে চায় না,
এই পর্যন্ত তার আলোচনা তিনি শেষ করেছেন। আমি আপনাকে ঠিক তারপরই কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত শুনিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলেছেন মানুষ কি করে পারে আল্লাহ সম্পর্কে বেঈমানি করতে। যে মানুষ আমি আল্লাহ আমার হুকুম সম্পর্কে বিশ্বাসঘাতকতা করে, আসলে এই মানুষ তো ছিল মরা। সুম্মা ইউহয়িকুম। আজকে যারা দাঁড়িয়ে আমি আল্লাহর হুকুম আহকাম নিয়ম কানুনকে অগ্রাহ্য করছে, এই মানুষটাই তো একদিন মরা ছিল। আমি আল্লাহই তো তাদেরকে জীবন দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে জীবন আল্লাহ দেয়নি, বাপ মা দিল। সুবহানাল্লাহর যা গতি, মনে হচ্ছে গরু তো দুধ দেবে না আর গয়লা তো শুনবে না, ঠ্যাং বেঁধে কাঠগড়ায় দিয়ে দুধ আদায় করাবে না। একটু যদি মনের ইচ্ছা হয় তো একটু শান্তি আমানাতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। দাঁত দিলুম তো একটু ধার উঠলো, প্লাস্টিকের ছুরি না তো, দেখবেন ধারটা যেন শেষ পর্যন্ত থাকে। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ বললেন ওরা ছিল মরা, আমি জীবন্ত করলাম। সুম্মা ইউমিতুকুম, ফের মেরে ফেলবো। সুম্মা ইউহয়িকুম, মরার পরে আবার তাদের জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতেই হবে। এটা কোরআনের কথা, আল্লাহর কালাম। আমরা যদি একটু গভীর দূরদৃষ্টি দিয়ে কোরআন শরীফের এই কথাগুলো ভাবি, তাহলে মানুষের অন্ধচক্ষু দৃষ্টিশক্তি ফিরে পাবে, মানুষের বদ্ধ জ্ঞান চক্ষু আবার উন্মুক্ত হয়ে যাবে। কিন্তু খুবই দুর্ভাগ্য, কোরআন নিয়ে ভাবা তো দূরের কথা, কোরআন শিখতেই তাই এদের যেন ইচ্ছা হয় না। অ্যাকচুয়াল কোরআন আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন এ সম্পর্কে আল্লাহ বিভিন্ন জায়গায় কথা বলেছেন। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ একটা জায়গায় বলেছেন কোরআন হলো পরেজগার বান্দাদের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, আল্লাহ একটা জায়গায় বলেছেন কোরআন হলো মানুষের জন্য পথ প্রদর্শক। ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন হলো মানুষের জন্য শক্ত পোক্তা একটা দলিল। এদিকে সোগান কেন তার ভুল টুল ধরো না, জানো কোরআন একটা দলিল। ওয়াল ফুরকান, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হক বাতিল, আলো আঁধার, এই উভয়ের মাঝখানে পার্থক্যকারী। যদি কোরআন থাকে তো ভালো আর মন্দ পার্থক্য হয়, যদি কোরআন থাকে তো আলো আর আঁধার বুঝতে শেখে, যদি কোরআন থাকে তো ন্যায় অন্যায় বুঝতে পারে, যদি কোরআন থাকে তো হক আর বাতিলকে সে পার্থক্য করতে পারে। কোরআন যদি না থাকে অন্ধের মতো রাত আর দিন সমান দেখে। অন্ধ লোকের হাতে টর্চ লাইট দেওয়ার কোনো মানে আছে? খুব কোম্পানি, নামি দামি কোম্পানির টর্চ লাইট যদি দেওয়া হয় অন্ধ লোকের হাতে, তো কোরআন না থাকা মানে টর্চ লাইট না থাকা না, চোখ না থাকা। তাহলে এই কোরআনটা আল্লাহ কেন পাঠিয়েছেন? না মানুষকে পথ দেখাবার জন্য। কেন আল্লাহ পাঠিয়েছেন? না মানুষের জ্ঞান চক্ষু উন্মুক্ত করাবার জন্য। কেন পাঠিয়েছেন? না মানুষ ভালো মন্দ বুঝে নিতে পারবে।
ঠিক ঠিক যে উদ্দেশ্যে কোরআন আল্লাহ পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যদি আমাদের দ্বারায় সফল করতে হয় তাহলে তিনটে কাজ পরপর করতেই হবে। এক নম্বর, প্রথম শুনতে হয়। দ্বিতীয় নম্বর, শিখতে হয়। তৃতীয় নম্বর, বুঝতে হয়। তারপরে যে কোরআনের আসল 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 স্বাদটা বান্দা আত্মিকভাবে উপভোগ আর উপলব্ধি করতে শেখেন। তো যাদের হাতে কোরআন নেই, শিক্ষা নেই, বুঝ নেই, বুঝবার মতো ইচ্ছাও নেই, চাহিদাও নেই, তারা বলতেই পারে হাসরের মাঠে বিচার হবে। ও ঠিক, আমার বিশ্বাস হয় না। এ কথা বলা তাদের পক্ষে কঠিন কিছু না, ও বলতেই পারে। হাসরের মাঠে বিচারটা বা আখেরি আনজাম, শেষ পরিণতি বা ফলাফল, এটা তারা যদি বিশ্বাস না করে আমি একদম অবাক হব না। বিশ্বাস করতে গেলে জ্ঞানের যে চোখটা থাকা দরকার, আসলে তো সেটাই নেই। তাহলে সে বিশ্বাস করবে কি? তো কোরআনের সুফল পেতে গেলে শোনা, শেখা, বোঝা সবাই বুঝতে পারে না যত লোক কোরআন পড়তে পারে। আবার যত লোক পড়ে তারা একটু শুনে তবে পড়তে শেখে। যে লোকটা মোটে শুনতেই পারেনি সে কখনো শিখতেই পারে না, আর যে লোক কখনো শিখতেই পারেনি সে কখনো বুঝতেই পারে না, আর যে কখনো কোরআন বুঝতে পারে না সে অন্ধের মতনই থেকে যায়। অন্ধ লোকের হাতি দেখানো আর অন্ধ লোকের কোরআন বোঝানো, দেয়ার ইজ নো ডিফারেন্স। অন্ধ লোকের হাতি দেখে কি বললেন, হাতি না একটা বিরাট বড়, ও বুঝলে বিরাট বড়, তা সে ঘোড়ার ডিম তো অন্ধ, তুই কি বুঝলি খালু বিরাট বড়? তাই না, ওরা যেরাম বললো তাই সেরাম বললো। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমার স্মরণ করবে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা দুনিয়ার জীবন জিন্দেগিতে তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ অবশ্যই তোমার আরো অধিক পরিমাণ নেয়ামত দিয়ে দেব। ওয়ালা তাকফুরুন, জীবনে মরণে উত্থানে পতনে হাসিতে কান্নায় জড়াবে দিতে বান্দা আমি আল্লাহর সঙ্গে কখনো বেঈমানিটা করো না। খুব আফসোস করে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চারটে কথা। প্রথমে বলেছেন তোমরা যদি আমার স্মরণ রাখো তাহলে তোমাদের সুখে দুঃখে আমিও তোমাদের স্মরণ রাখবো, মনে রাখবো। আর ওয়াশকুরুলি, বান্দা আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া একটু জটিল, তবে আমার এমনটা মনে হয় না যে বুঝবেন না, চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন। শুকর আর হামদ দুটো কথা আছে। হামদ মানেও প্রশংসা, শুকর মানেও প্রশংসা। প্রায় বলি না যে একটু আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আমি মসজিদের মুসল্লিদের একটু মিষ্টি খাওয়াচ্ছি। কি শুকরিয়া? না, আল্লাহ আমার ব্যবসায় এবার লাভ দিয়েছেন, আমার মান্য টান্য ছিল না ভাই, ব্যবসায় লাভ হয়েছে, তো আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করে তোমাদের একটু মিষ্টি খাওয়াচ্ছি। আল্লাহ আমাকে দিয়েছেন, তা আমি বিনিময়ে আল্লাহ শুকরগুজার হয়ে কিছু দিচ্ছি। ভালো। হামদ মানেও প্রশংসা, শুকর মানেও প্রশংসা, কিন্তু হামদ আর শুকর দুটোর পার্থক্য হলে এইটা। কিভাবে বলবো? আপনি আমাকে কোনো কিছু দেননি, এই বললাম আব্দুর রহমান সাহেব লোকটা বেশ ভালো, খুব ভালো মানুষ, খুব সৎ লোক, খুব বিশ্বাসী, খুব আদর্শবান, খুব নীতিবান মানুষ, লোকটার খুব প্রশংসা করলাম, অথচ ওই লোকটা আমার কিছু দেয় নাই, আমি তার কাছ থেকে কিছুই পাইনি, অথচ তার প্রশংসা করছি, তাকে বলা হয় হামদ। মাদ্রাসার মসজিদের জন্য প্লাস্টারের জন্য সিমেন্ট চাইলাম, একটা লোক 10 বস্তা সিমেন্ট দিলেন,
আমি বললাম লোকটা খুব ভালো লোক, কিছু নিয়ে কিছু দিয়েছে, এই প্রশংসাটার নাম বলা হয়, বলেন আরবিতে বলেন শুকর। বাহ, কেটা বললো শুকরিয়া? আপনি বলে দেন, একটুখানি দেরি হচ্ছে, সেই ব্যথা উঠবে তারপর বলবেন। আপনাদের এমন দোষ, আমারও দেখি 1.5 টাকা মাসিক হচ্ছে, চুপচাপ বললি মিটে যায়। তাহলে কিছুর বিনিময়ে প্রশংসা করাকে বলা হয় হাম। ভুল বললাম, কোন কিছুর বিনিময়ে ছাড়াই প্রশংসা করাকে বলা হয় হাম, আর কোন কিছু পেয়ে প্রশংসা করাকে বলা হয় শুকরিয়া। কোরআনে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎপতি আল্লাহ পাকের জন্য আমি কোরবানি করছি। এই যে হাম, আল্লাহর কাছ থেকে কিছু পেয়ে শুকরিয়া করাটাকে তো শুকর বলে। কোনো কিছু পাওয়া ছাড়াই, কোনো কিছু বিনিময় ছাড়াই যে প্রশংসা হয় সেটাকে বলা হয় হামদুন, আর কোনো কিছু পেয়ে কারো কিছুর বিনিময়ে যে প্রশংসা হয় তাকে বলা হয় শুকরিয়া আদায়, বা আরবিতে ছোট ভাষায় বলা হয় শুকর করা। শুকর, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই। তুমি কিছু পেয়ে যদি তোমার প্রশংসা করি সেটা শুকরিয়া, কিছু না পেয়েও যদি প্রশংসা করি সেটা হামদ। এবারে যেটা বলার, আল্লাহ কিচ্ছু দেননি তাও আপনি প্রশংসা করবেন, আমি বলছি আপনার ওই প্রশংসা করতে হবে না, থাক থাক। কেউ যদি হামদ আল্লাহর জন্য হামদ না করে, তার জন্য তাকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কিন্তু আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার বিনিময়ে যদি শুকরিয়া আদায় করেন না করেন, তাহলে কিন্তু জবাব দেওয়াই লাগবে। আমি কি বোঝাতে পারলাম? হামদ যদি কেউ না করেন, তার মানে আল্লাহর কাছ থেকে কিছু নেইনি, প্রশংসাও করিনি, এর জন্য কাউকে পাকড়াও করা হবে না। কিন্তু আল্লাহর কাছ থেকে যেগুলো আপনি ভোগ করেছেন তার বিনিময়ে যদি শুকরিয়া আদায় না করেন, তাহলে কিন্তু পাকড়াও হবে। কিন্তু এর পরেও আল্লাহ আশকুরুলি ওয়ালা তাকফুরুন বলেছেন, আমার হামদ যদি নাও করতে পারিস, অন্তত শুকরিয়াটা আদায় করিস, যেন বেঈমানিটা করিস না। বেঈমানি খুব ভালো কথা। আমি ফকির আমার কাছে দুটো চাল চাইতো, বাবা দুটো ভিক্ষে দেবে। 3 রকম হতে পারে। আমি একরকম ফকির সাহেবের মাথায় হাত বুলিয়ে বললাম, বাবা আজকে আমার দেওয়ার মতো কিছু নেই, ক্ষমা করো। ফকির সাহেব বিদায় নিলেন। 2 নম্বর আর একটা ব্যবহার করতে পারি, 1 মুঠো চাল নিয়ে ফকির সাহেবের ঝোলায় দিয়ে বললাম, যাও আমার জন্য একটু দোয়া করো। ফকির সাহেব বিদায় নিলেন। 3 নম্বর আর একটা হতে পারে, ওই বালি চেলে প্লাস্টার করা হয়, যেগুলো বাদ যায়, কিছু তো বাদ যায়, মোটা মোটা এরকম গুঁড়ো গুঁড়ো পাথরটা, তো ওই মাল 1 মুঠো এনে ফকির সাহেব বললাম, এই লাও চালির একটা ফাঁক করো। ও চালির প্যাকেট ফাঁক করলাম, 1 মুঠো কাগজ দিয়ে দিলাম, যাও বাবা। বুঝতে পারেন? 3টে কাজ হতে পারে, না দিতে পারি, চাল দিতে পারি, অখাদ্য দিতে পারি। যদি আমি মোটে না দেই, ফকির কি বদদোয়া দেবে? বদদোয়া দেবে না। যদি 1 মুঠো চাল দেই, দোয়া দেবে, আল্লাহর ভালো করো, এদের বালা মুসিবত দূর করো, আমার জন্য অনেক দোয়া করে দেবে। আর যদি কাঁকর দেই, বদদোয়াটা সে কি একটু হালকা পাতলা, মোটামুটি বেজম্মাদে শুরু হয়। ওইটা হলো ফকির যা গাল দেবে তার ভেতর ওইটা হলো ছোটখাটো, আর ওর পরে যা দেবে সব কানে আঙুল দিয়ে। তাহলে একজন মানুষকে, চাহনেওয়ালা সায়েল ব্যক্তিকে আমি 3 ভাবে বিদায় দিতে পারি। মাথায় হাত বুলিয়ে বলতে পারি, কিছু দেওয়ার নেই বাবা, ক্ষমা করো, এতে কেউ অসন্তুষ্ট হবে না। যতটা চেয়েছিল ততটা না দিতে পারলেও 1 মুঠো চাল দিয়ে বলতে পারি, আমার জন্য দোয়া করো, পরে যেন বেশি দিতে পারি। কিন্তু যেটা চেয়েছে সেটা না দিয়ে যদি উল্টো অখাদ্য দেই,
সেটা ফকির সাহেবের বদদোয়া লেগে যেতে পারে। তিনটে কাজ হতে পারে। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। আচ্ছা, আমার এই ফোনটা না বিরাট বেহায়া, এই অস করছি তো হঠাৎ হয়তো ক্যারকার করে বেজে উঠতে পারে। এখন ফোন বেজে ওঠা মানেই, রিংটোন মানেই কি বলতে চাচ্ছে ফোনটা? কার কেরাম বুদ্ধি দেখি। ফোনের রিংটোন বেজে উঠেছে, তার মানে টাকা দরকার মিটিতে চেয়েছে। কোন কুকুরি টুকুরি নাকি মানুষ? মানুষ। তাহলে ফোনের রিংটোন বাজা মানে পৃথিবীর কোন না কোন জায়গা থেকে কেউ আমার সঙ্গে কথা বলতে চায়। তবে সেটা তার প্রয়োজনে হতে পারে, সেটা আমার প্রয়োজনে হতে পারে, বিপদ আপদের দুঃসংবাদ হতে পারে, আনন্দের সুসংবাদ হতে পারে, দেনার জন্য হতে পারে, পাওনা মেটার জন্য হতে পারে। যেমন কিছু লোক দেনানে দেয় না, তেমন এমনও তো দুটো লোক আছে সমাজে যারা ফোন করে উপজে বলে, ভাই কোথায় আছেন, টাকাটা নিয়ে যাবো। লাখে একটা হলেও তো ভালো মানুষ এখন আছে। তো ফোন করা মানে, ফোনের রিংটোনটা বেজে ওঠা মানে পৃথিবীর কোন না কোন প্রান্তে, সেটা কাছের হতে পারে, দূরের হতে পারে, দেশের হতে পারে, বিদেশের হতে পারে, কেউ না কেউ আমার সঙ্গে কথা বলতে চায়। তো ফোনটা ধরে কানে দিলাম। কখনো ফোন ধরে আমার প্রয়োজন মেটে, কখনো ফোন ধরে পরের প্রয়োজন মেটে। আচ্ছা, ফোন বেজে ওঠা মানেই যদি এইটা হয় যে পৃথিবীর কেউ না কেউ আমার সঙ্গে কথা বলতে চায়। মসজিদের মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিন যখন আজানের রিংটোনটা বাজায়, এই আওয়াজটা কানে গেলে মুসলমানের কি ভাবা উচিত? কি জানা যায় নাকি? নামাজ পড়তে যেতে হবে। ফোনটা বেজে উঠলো, ভেবে নিলাম কেউ না কেউ কথা বলতে চায়। আজানটা বেজে উঠলো, তার মানে যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার উত্থান পতনের একমাত্র মালিক, আপনার ইজ্জত বেইজ্জতি যার হাতে নির্ভর করছে, আপনার হায়াত আর মউত যার উপরে নির্ভর করছে। ও বান্দা, মনে রাখুন, যদিও একটু দুর্বল, হাদিসটা বর্ণনাকারী একটু দুর্বল, তবুও বলতে পারি আসসালাতু মিরাজুল মুমিনিন কিতাবে এসেছে, নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার কথা বলার সুযোগ। ফোনের রিংটোনটা বেজে উঠলো, আমি ধরে নিলাম পৃথিবীর কোন না কোন বান্দা আব্দুল মাতিনের সঙ্গে কথা বলতে চায়। মসজিদের মুয়াজ্জিন যখন আযানের রিংটোনটা আল্লাহর পক্ষ থেকে সময় মতো যখন বাজিয়ে দেন, ওই আওয়াজ আমার কানে যাওয়া মানেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঝঞ্ঝাট ঝামেলা থেকে টেনে নিয়ে আমার সঙ্গে আমার আল্লাহ কথা বলতে চান। পৃথিবীর মানুষ ফোন করলে যত যত্ন নিয়ে মানুষের ফোনটা রিসিভ করি, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যখন আযানের রিংটোনটা বাজাবে, কটা মুসলমান সমাজে তৈরি হয়েছে যারা ফোনের রিংটোনের তুলনায় আল্লাহর আযানের, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য বেশি পাগল হয়ে ছুটবে। যত মুসলমান মোবাইলের আওয়াজ রিসিভ করে, তার 100 ভাগের 10 ভাগ মুসলমান তো আল্লাহর সঙ্গে কথা বলতে তারা রাজি না। আপনি হিসাব করুন, মসজিদে যখন ফজরে ডাকা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের মুসলমানদের দেখলি মনে হবে মুয়াজ্জিন মাইকটা খুলে দাও, একটা কথা বলি। তাহলে কি বলবা? আমি বলবো আযানটা কালিতে ঘুরিয়ে দেবা, আন-নাওমু খায়রুম মিনাস সালাত, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। কারণ মুয়াজ্জিন ও গান্ডু এতদিন ধরে বোঝাতেই পারল না যে সালাত খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। তা তুই যখন ভাই বোঝাতেই পারলি না, দেশের লোক যেটা চায় ঘুরিয়ে মার। আজকে তাজানে বল আসসালাতু খায়রুম মিনান নাওমির জায়গায় আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। নামাজের চাইতে ঘুম অনেক ভালো, ঘুরিয়ে মার। এখন
মসজিদে আজান হলো, বুড়ো মানুষটা পা ভেঙে গেছে, খুব আওয়াও করে বললো, ফকির সাহেব কিছু দিতে পারলাম না। মুয়াজ্জিন, ডাকলি তুই, কিন্তু আমাদের জাতি পারলাম না, আল্লাহর রাস্তায় ক্ষমা করিস। তার মানে ফকিরের ঝোলায় কিছু দিতে পারিনি, নেই তার কি দেবো। তা ঠিক আছে, হেঁটে হেঁটে জমাতে এলুম, মানে যে ভিখারি সোনা ভিক্ষে দিলে ভালো হতো, সোনা না দিতে পারলে অন্তত আলো চালে এক মুঠো দিয়েছি। ফকির সাহেব, আমি গরিব গুরুপ মানুষ, যা দিছি সন্তুষ্ট হয়ে নিও। কিন্তু মুসলমানের যে বাচ্চাগুলো এদিকে মুয়াজ্জিন যখন ডাকছে হাইয়া আলাস সালাহ, ওরা তখন 18, হইবার বললো 19, গোলাম আলী ডবল, ফের হইবার বললাম আমার ডবল। কি হচ্ছে খালু? কি কি লজ্জায় ভাসিরির নাম ধরা যাচ্ছে না। কি বলে না, যে নামারটা ভঙ্গি দেখাচ্ছে, মনে হচ্ছে সব জিবরাইল ফেরেশতারে সমুদ্রা কেউ জানে না, শুধু আমি একা জানি। এখনো শীতুলিয়া মমিনপুর ঘুরলে অন্তত 7খানি প্যাকেট তাস পাওয়া যাবে। কলবেরে তাস খেলে না মুসলমান, না কাওরা? আজান শুনে কেউ জমাতে আসতে পারিনি, বাড়ি পড়েছে। মন্দের ভালো যে ফকিরের ঝোলায় ভিক্ষে দিতে পারিনি, কিন্তু হাত পা ডলে একটু ফকিরকে সন্তুষ্ট করে দিয়েছি। আজান শুনে মসজিদে নামাজ পড়লেও খুবই ভালো, সোনার চাল দিলে ভালো হতো, সেটা পারিনি, আতপ চালটা অন্তত দেশে ফকির দেখেছি। আর বেঈমান বিশ্বাসঘাতক তো তারাই যারা ফকিরের ঝোলায় চাল দিতে না পারলেও সারা বেঈমান বিশ্বাসঘাতক কাঁকড় দিয়ে তার চালগুলো খাওয়ার অযোগ্য করে দিয়েছে। তুই মুসলমানের বাচ্চা নামাজে যদি জমাতে নাম আসতে পারিস, কোন লজ্জায় নির্লজ্জ বেহায়ার মতো জামাত কাজা করে আজানের সময় তুই তাস খেলিস? এরা কি ফকিরের চালের প্যাকেটে কাঁকড় দেয়নি? জি জি, না তাকে তুই দিস নে ভাই, কাঁকড় দিতে যাচ্ছিস কেন? জামাতে যদি নামাজটা নাও পড়তে পারিস, অন্তত বাড়ি তো পড়। এরা নামাজ তো পড়বে না, উল্টে নামাজে যে টাইমটা আল্লাহকে ডাকা উচিত সেই টাইমটা আল্লাহকে না ডেকে ফকিরের চালে এক মুঠো কাঁকড় মিশিয়ে চরম বেঈমানি আর কুফরি কাজ করলো। এসব কি মানুষের মতো কাজ? আর যদি আপনি বলেন তো ফের আমি ঘুরিয়েও বলতে পারি, আসলে ডাইসের যদি গন্ডগোল থাকে না, তাহলে জাং ধরা ডাইসে যে পিস্টন তৈরি হয়, ওই পিস্টন বলে মেশিন স্টার্ট হবে না, গুপ গুপ করে বন্ধ হয়ে যাবে। ডাইস, ইয়েস, এগুলো ডাইসের দোষ। তাহলে 18 বছর, 30 বছর, 40 বছরের মানুষের নামাজের কথা বলতে হয়? এগুলো ডাইসের দোষ। তার মানে সোজা করতে গেলে একদম 0 পয়েন্ট থেকে ধরতে হবে, তাহলে সোজা হওয়ার কোনো কায়দা নেই, কোনো লাইন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বললেন, বান্দা তোমরা যদি আমার স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, বান্দা তুই যদি আমার হামদ আদায় নাও বা করতে পারো, অন্তত আমি তোমাকে যতটা দিয়েছি, আমি যা তোমাকে দিয়েছি আমার পক্ষ থেকে যেটা তুমি পেয়েছো বান্দা, তার বিনিময়ে তুমি শুকরিয়াটা অন্তত আদায় করো। ওয়ালা তাকফুরু না, তুমি যেন আমার সঙ্গে বেঈমানি করো না। এদিকে যখন আযান হলো, আল্লাহ শুকরিয়া আদায় করা তো পড়ে মরো, বরং তাস খেলে, ক্যারাম খেলে, জুয়া খেলে, ফ্রি ফায়ার আর পাবজি খেলে আল্লাহর সঙ্গে চরম বেঈমানি করেছে, চরম বিশ্বাসঘাতকতা করেছে। আমি মুসলমান বাপ আর মায়েদেরকে বলছি, ইসরায়েলের মানুষেরা ফিলিস্তিনের উপরে যে জুলুম করেছে, এই জুলুমের লড়াই আপনার করতে হবে না, বরং আপনার জন্ম দেওয়া আপনার ছেলেটা, আপনার মেয়েটা ইসলামের বিরুদ্ধে যে শত্রুতা করে চলেছে, এর বিরুদ্ধে আপনি লড়াইটা চালিয়ে যান। আমি জানি না শীতুলিয়ার মমিনপুরীর খবর কি, তবে অনেক বাড়িতে অসম্ভব না, আব্বা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, কিন্তু
শালা জলস্থিটা ঘুমোয়, কেটে দিলে হাফ গ্রামের লোক খেয়ে ফুরতে পারবে না, একক তো নামাজ পড়ে না। ওর বাপের বললে কি বলবো খোকা, দিনকাল খারাপ, বেশি কিছু চেপে চেপে বলাও যায় না, বেশি কিছু বলাও যায় না, ছেলে পিলে নামাজ না পড়লে কি করবো বলো দিন। মনে হচ্ছে যেন ছেলে ওর বাপের জন্ম দিয়েছে, ওর বাপ ছেলে জন্ম দেয়নি, মনে হচ্ছে ছেলে বাপের জন্ম দিয়েছে। হাসরের মাঠে তো একটা টাইমে তো জবাব তো দেওয়াই লাগবে, কি হবে সেদিন। আল্লাহ যখন বিচার করবেন তো একটা মানুষের বিচারের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করে আল্লাহ বলবেন তুমি জাহান্নামে যাও, আমার নাম আমাতে তুমি জাহান্নামে। তো লোকটা যেন একেবারে আতঙ্কে ত্রাসে ভয়ে জড়সড় হয়ে যাবে, কি করে সহ্য করবো জাহান্নামের এই আগুন, এই আযাব। তো দুপার যাবে, একটু বসবে, আবার পড়বে, আবার উঠবে, কিন্তু যেতে চাইবে না। এদিকে আল্লাহ ওকে জাহান্নামের অর্ডার দিয়ে আর একজনের বিচার শুরু করবে। তো আল্লাহর বিচার, ভালো মন্দ আমলনামা সব বিচার দেখে শুনে বললেন, বান্দা তোমার কিছু গুনাহ আছে ঠিকই, কিন্তু তোমার গুনার পরিমাণের তুলনায় সওয়াবটা অনেক বেশি আছে। তো আমার রহমতে আমি তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমার জান্নাতে যাওয়ার জন্য তোমাকে অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। বান্দা খুব সন্তুষ্ট হবে। আল্লাহ পাকের বান্দা সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, রব্বুল আলামিন আমাকে আপনি জান্নাতে যাবার অর্ডার করেছেন, আপনার দয়া জান্নাতে আমি যাব বটে, কিন্তু আমি জানতে চাইছি আমার কোন কাজের কারণে, কিসের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে আমার মতো একটা পাপী বান্দাকে আপনি জান্নাতে যেতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে একটু শুনতে চাইছি আমার কোন কোন কাজের কারণে আপনার মূল্যবান দয়ার জান্নাতে আমি চলে যাব। একটা বার কি আমায় বলবেন? আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকিয়ে বলবেন, বান্দা তুমি আমার কালাম কোরআন পড়েছো, তুমি মিথ্যা কথা বলোনি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, পিতা মাতার সেবা যত্ন করেছো, হালাল খাদ্য খেয়েছো, হারাম পরেশ করে চলেছো, মানুষের উপরে কখনো জুলুম করোনি, সত্য কথাই বলেছো, প্রতিবেশীদের হক আদায় করেছো, হালাল ব্যবসা বাণিজ্য করেছো, গরিব মিসকিনদের দান সাদকা করেছো, মদ গাঁজা জুয়া কখনো খাওনি খেলোনি। তোমার এই সমস্ত কাজের ভালো মন্দ বিচার করে আমি আল্লাহ পাক তোমাকে আমার জান্নাত দিয়ে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও তাই, তাহলে এই কাজের জন্য আমার এই পাওনা। আল্লাহ আপনার কাছে তাহলে আমার একটা দাবি আছে। কি দাবি বল? বান্দা বড় কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, রব্বুল আলামিন যে নামাজের জন্য তোমার জান্নাত আজকে পেয়েছি, এই নামাজ আমি কোনোদিন পড়তাম না। আমার মা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে ডেকে আমায় নামাজ পড়াতেন, রব্বুল আলামিন যে কোরআন পড়ার কারণে তোমার জান্নাত তুমি আমায় দিয়েছো, এই কোরআন আমি পড়তে জানতাম না। প্রতিদিন সকালে মা যদি আমায় কোরআন দিয়ে মাদ্রাসায় না পাঠাতেন, রব্বুল আলামিন মদ না খাওয়ার কারণে, চুরি না করার কারণে যদি তুমি আমায় জান্নাত দিয়ে থাকো, তাহলে এই চুরি যে আমি করিনি, মদ যে আমি খাইনি, আমার বাবা আমাকে কঠিন শাসন করতেন, মিথ্যা কথা বলার কারণে বাবা আমায় মারপিট করেছিলেন, বিড়ি খাওয়ার কারণে আব্বা প্রচন্ড ভাবে শাসন করেছিলেন। ওগো আমার মালিক মাওলা আল্লাহ, তোমার আদেশগুলো মানার কারণে বাবার মা আমায় উৎসাহিত করেছেন, তোমার নিষেধ করা পাপের কাজগুলো ছাড়ার কারণে পিতামাতা আমাকে কঠিন শাসন করেছিলেন। আল্লাহ আমার জান্নাত পাওয়ার বিনিময়ে আমার বাপ এবং মায়ের অবদান আমি ভুলতে পারিনি। আল্লাহ আজকে যদি যে বাপের কারণে নামাজি হয়েছি, যে মায়ের কারণে সত্যবাদী হয়েছি, যে মা কোরআন শেখাতে মাদ্রাসায় পাঠিয়ে দিতেন, আর যে বাবা বিড়ি খেলে আমায় শাসন করতেন, ওই বাপ এবং মায়ের কারণেই তো জান্নাত পেয়েছি। আল্লাহ আজকে এই মহানন্দের সময়তে আমার বাপ এবং মাকে যদি আমার সঙ্গে না
দেন, আমি বেটা তাহলে তোমার জান্নাতে যাব না, যাব না, যাব না। আল্লাহ, আমার বাবা মার প্রতি আমি বেঈমানি করতে পারবো না। আমার সেই বাবা মাকেও আমার সঙ্গে পাঠাতে হবে, কারণ তারাই তো আমার জান্নাতের পথ দেখিয়েছে, তারাই তো আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখিয়েছেন। কোথায় তারা রয়েছে? এতক্ষণ তাদের চিন্তা আমার ছিল না, যে যার চিন্তায় ব্যস্ত ছিলাম। কিন্তু আপনি যেই আমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমার তখন মনে হয়েছে আমার মার কথা, আমার বাপের কথা। আল্লাহ, আমার বাপ মাকে আমাকে আমার সঙ্গে দিতে হবে। আল্লাহ অর্ডার করবেন, তুমি তোমার পিতামাতাকে খুঁজে বার করে আনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদিকে তখন পিতামাতা অস্থির অবস্থায়, যে যার মতো অস্থিরতায়, আতঙ্কে তারা ভীত সন্ত্রস্ত। সন্তান চিৎকার করে তার বাবাকে ডাকবেন, দুহাত তুলে চিৎকার করে করে তার মাকে সন্ধান করবেন। হাসরের মাঠে চিৎকার করে ঘুরতে ঘুরতে একটা টাইমে তার মাকে পেয়ে যাবে, একটা টাইমে তার বাপকে খুঁজে পাবে। মায়ের কাঁধের উপরে হাত দিয়ে, বাঁ হাতটা বাবার কাঁধের উপরে হাত দিয়ে, ডান দিকে মা আর বাম দিকে মা, দুইজনকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, রব্বুল আলামিন, আমার মায়ের 32টি নাড়ি ছিঁড়ে আমি দুনিয়াতে জন্ম নিয়েছিলাম, এই মায়ের বুকের দুগ্ধ খেয়ে আমি তিলে তিলে বড় হয়েছিলাম। গরিবের সংসার, মা খেয়ে না খেয়ে আমার কোরআন শিখিয়েছেন। অত্যন্ত গরিবতার ভিতর দিয়ে আমার বাপ রিক্সাওয়ালা, মুঠে মজুরার মাসের কৃষক, গরু চালাতেন। এত কঠিন অভাব অনটনের পরে আমার বাবা আমাকে কোনোদিন হারাম খাদ্য খাওয়াননি। অন্যায় কাজ করলে বাপ আমায় শাসন করেছেন, মা বকাবকি করেছেন। নামাজ পড়ার জন্য বাপ আমার মিষ্টি খাইয়েছেন, মা উৎসাহিত করেছেন। এই দুইটা প্রাণীর কাছে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। আল্লাহ, আপনার শাহী দরবারে আমার মা এবং বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার দাবি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ফরিয়াদকে মঞ্জুর করে নিয়ে ওর বাপ এবং মাকে ওই সন্তানের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি প্রদান করবে। ওরা জান্নাতে চলে যাবে। জাহান্নামের অর্ডার প্রাপ্ত এই লোকটা এই ঘটনা সব দেখবে, দেখে শুনে একটু ঘুরে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাব্বি কাদ সাতামানি, আল্লাহ, শুনতাম দুনিয়াতে, শুনেছিলাম যে আপনি কারো উপরে জুলুম অত্যাচার করেন না, কিন্তু আজকে বিচারের ফিল্ডে দাঁড়িয়ে দেখছি আপনি আমার উপরে অবিচার করছেন। আল্লাহ বললেন, আমি তো অবিচার করি না, তোমার উপরে কি অবিচার করলাম? তাহলে আগে যে বিচারটা হলো, মা বাচ্চাকে নামাজ শিখিয়েছেন, তার জন্য বাচ্চার জান্নাতের সাথে যদি বাচ্চার মা যায়, বিড়ি খাওয়ার কারণে বাবা সন্তানকে শাসন করেছিলেন, তার জন্য সেই সন্তান জান্নাতে যাওয়ার জন্য যদি বাপকে নিয়ে যেতে পারে, তাহলে আমার মা আমাকে কোরআন শেখায়নি, আমার মা আমাকে মক্তবে মাদ্রাসায় পাঠায়নি, তিরঙ্গা শেখর, গুটকা, চুটকি, বিড়ি, গাঁজা, মদ, পাতা চুরমার করে দিয়েছিলাম, বাপ কোনোদিন আমারে শাসন করিনি। তাহলে ও যদি ওর বাপ মাকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে আমি কেন আমার বাবা মাকে ধরে জাহান্নামে নিয়ে যেতে পারবো না? আল্লাহ, আমার প্রতি আপনি ন্যায় বিচার করুন। আল্লাহ বললেন, তোমার বাপ মাকে খুঁজে বার করে আনো। অত্যন্ত রূঢ় ভাষায়, মেজাজের ভাষায়, গালিগালাজের ভাষায়, অপমানজনক ভাষা দিয়ে গালিগালাজ করতে করতে হাসরের মাঠে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওর বাপ এবং মাকে টেনে বার করবে। কখনো মায়ের চুল ধরে, কখনো বাবার ঠ্যাং ধরে, কখনো গলা ধাক্কা দিয়ে ফেলতে ফেলতে অত্যন্ত নির্লজ্জ বেহায়ার মতো করে, পশুর মতো করে টানতে টানতে আল্লাহ সেই দরবারে হাজির করে বলবেন, রব্বুল আলামিন, এই হলো আমার গর্ভধারিণী মা, বেঈমান, বিশ্বাসঘাতক। জীবনে একবারে চললে যদি আমায় মক্তবে পাঠাতো,
পাঠাতেন, আমায় যদি বাবা চড়িয়ে মদের বোতলটা কেড়ে নিতেন, মা যদি দুগা জুতো মেরে আমার নামাজ পাঠিতে দাঁড় করাতেন, আমি সন্তান আর জাহান্নামী হয়ে যেতাম না। আজ আমার জাহান্নামী হবার পিছনে সবচেয়ে বড় অপরাধী আমার মা, আমার বাবা। আল্লাহ আমাকে যে অপরাধে জাহান্নামে যেতে হচ্ছে, আমি জাহান্নামে যাব বটে, তবে আমার সঙ্গে আমার বাবার মাকেও জাহান্নামে পাঠাতে হবে। আল্লাহ অর্ডার দিয়ে দেবেন, তুমি তোমার বাপ মাকে নিয়েই জাহান্নামে যাও। আজকে রাত্রিতে ঈশান নামাজ পড়ে খেয়ে বালিশে মাথা দেওয়ার আগে only 5 minutes চোখ বন্ধ করে একবার ভাবুন, আমার ছেলেটা মেয়েটাকে যেভাবে বড় করেছি, তাতে ওরা আমাকে কোথায় নিয়ে যাবে, জান্নাতে না জাহান্নামে? যদি মনে করেন কালকে ভাববো, তাহলে আপনি মুনাফিক। কালকে ভাবার জন্য নয়, আজকেই ভাবতে হবে। যে লোকটা ভালো ভাবনাটা আজকে না ভাবে কালকের জন্য রেখে দেবে, সে একটা মুনাফিক। আজকে রাত্রিতেই ভেবে শুতে হবে। যদি আপনার বিবেক বলে যে আমার সন্তান ইনশাআল্লাহ আমাকে জান্নাতের দিকেই টেনে নিয়ে যাবে, আপনি একজন সার্থক পিতা, আপনি একজন সফল বাবা, ওই জায়গাটাই ধরে থাকুন। পৃথিবীর কোন শক্তি যেন আপনাকে আর আপনার সন্তানকে ওই জায়গা থেকে টলিয়ে দিতে না পারে। আর যদি আপনার বিবেক বলে যে না, যা ঘটার ঘটেছে তাতে তো ছেলে আমার জান্নাতে লে যাবে, কি করে লে যাবে? সে তো দিনে 17 করে তেরঙ্গা খায়, জান্নাতে লে যাবে কি করে লে যাবে? বলে কই তার জুমার নামাজটাও পড়াতে পারছি না, যদিও যায় ফরজটা পড়ে পালায়। তাহলে কি করণীয়? রাত্রিতে হিসাব করে সবে শুবেন, যে সকালে ঘুম থেকে উঠে ছেলের সঙ্গে ফাইনাল করে নেব যে তোর জাহান্নাম তোর, আমার জাহান্নাম আমার। তুই যদি জাহান্নামে যাবি আমার টেনে নিয়ে যাবি না, আর আমি যদি যাই তোরও টানবো না। তুই বল আজকে তে নামাজ পড়বি আর তেরঙ্গাটা ছাড়বি, একটু কোরআন শিখবি, ইয়েস আর নো। যদি বলে ইয়েস, নো প্রবলেম, চল বইলে যাই, দুই বাপ তুই মসজিদে বসে একটু পড়ে কোরআনটা শিখি, নামাজটা পড়ি, তুইও বেঁচে যা আমিও বেঁচে যাই। যদি বলে না, তাহলে আমার ভিটের থেকে বেরো, তুই তোর মতন থাক, আমি আমার মতন থাকি। ছেলে নামাজ পড়ে না বলে বাপ ব্যালক করেছে, একটা পরিবার দেখাবে না? একটা পরিবার লাঠি লাঠি নিয়ে বাপের মারবে, তাই ঠিক করেছে। শালা পাকা রাস্তায় জ্যান্ত পুঁতে ফেলে খুব বাপ, ঠিকই বলেছে। শুধু জন্ম দিলেই যদি আব্বা হওয়া যেত, আমাদের গ্রামে একটা আছে, লালু আছে, এবার বোধহয় তার কোম্পানিতে 65টা প্রোডাকশন। গ্রামে সবাই বলে এই এটা কার রে, তাহলে ওটা লালুর করছি, বলি ওটা ওপড়াই ওটা, তাহলে ওটাও লালুর করছি। হিষ্টপুষ্ট মাল তো, মানে যেখানে যা জমিন পেয়ে, যেখানে যা খালি জমিন ছিল সব দানা ছড়িয়ে গেছে। লালুর এবছরের প্রোডাকশনে প্রায় 65টা। একটা সাইকেলে স্পোকে যাচ্ছে, একটা ভ্যানের তলায় যাচ্ছে, একটা খানায় যাচ্ছে, গরম ফ্যান পুড়িয়ে মরতেছে। লালুর এতে কোনো টেনশন নেই, মন মে চাঙ্গা তো কাঠ মে গঙ্গা। জন্ম দিলেই যদি বাপ হওয়া যেত, তাহলে আপাতত 24 পরগনার সবচেয়ে বড় বাপ হলো আঙ্গা লালু। বুঝলাম না, পরে শুনে নিয়ে কোন ফোন করে। জন্ম দিতে গেলে আহামরি কোনো যোগ্যতা লাগে না, প্রাকৃতিক কারণে শালা দরগার হাগলি পাগলি তার পেটেও কচি হয়, সবাই জানে পাগলি। একদিন ডাক্তার ধরে বলল পাগলির পেটে ছেলে হয়, ওর জন্য কোনো যোগ্যতা লাগে না। যোগ্যতা লাগে সন্তান মানুষ করতে গেলে, আর মানুষ করার যোগ্যতা বুঝে তবে বে করতে হয়। আর যদি মনে হয় যে বে করে যদি আল্লাহ বাচ্চা দেয়, সন্তান তো মানুষ করতে পারবো না, আমার যা যোগ্যতা, তাহলে 200 টাকা দেবো, হসপিটাল থেকে খাসি হয়ে যাবেন, সমাজে আগুন লাগাবেন না। যদি বাচ্চা মানুষ করতে না পারেন, খাসি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 102 টাকা নেবে, আরো টাকা দেবে। জন্ম দিলেই বাপ হওয়া যায় না। 22 বছরের ছেলেকে
নামাজ পড়তে বললে বা বেনামাজি হওয়ার কারণে সংসার থেকে যদি ব্যালক করি, সে যদি লাঠি নিয়ে তাড়াতে আসে বাপকে, তাহলে আমি বলছি এই বাপের প্রচুর শাস্তি পাওয়া উচিত। কারণ বাচ্চা বয়সে ওই বাপটা সন্তানকে বাপ বলে চেনাই, বাপ বলে চেনাই। সন্তান মনে করে বইকার লালু বেনা, সেই জন্য আলাদা করে লালুর কোনো মর্যাদা আছে বাপের কাছে? ছেলে পিলেদের কাছে লালুর আলাদা কোনো মর্যাদা? এও সেরকম লালু হচ্ছে তাই, সেই জন্য মর্যাদা নেই। তাহলে ছেলের হিম্মত কি বাপের লাঠি দেখায়? সাহস কি? ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিকা। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, আরে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, ওয়ালা তাকুল লাহুমা উফিন। জিন্দেগিতে যতদিন দুনিয়াতে তুমি আর তোমার বাবা মা বেঁচে থাকবে, একটা দিনের জন্য বাবার মার সামনে উফ শব্দ উচ্চারণ করো না। উফ উফ উফ। লকডাউন চলছে তো, আমি এক জায়গায় যাব, সাপোজ আব্বা বলছেন খোকা লকডাউন পিরিয়ড, বাইরে ঘাটে যেও না, কখন কি হয়। আব্বা খুব যে দরকার রয়েছে একটু বসে আর যেতে হবে। একটুক্ষণ পরে চুপ করে থেকে বললেন, আচ্ছা দরকার না, একটু ক্ষতি নাই হবে কোনি, থাকে আজকে যেও না। আমার আব্বা না গেলি কি যে হবে কোনি, একটুখান যাই। বলছেন আমি বলছি তুমি যেও না। উফ। আসলে আব্বা আপনারা বুঝতে চাচ্ছেন না আমার কতটা দরকার। এই যে উফ শব্দটা বলি না আমার মাঝে মাঝে, উফ উফ, এটা হলো অস্বস্তি আর অধৈর্যের বহিঃপ্রকাশ। আব্বা আমার খুব দরকার, আপনি একটু বুঝতে চাচ্ছেন না। ওয়ালা তাকুল লাহুমা উফিন। সন্তান যত বড় পীর হোক আর রাজা হোক, তার বাপকে উফ শব্দ শোনার অধিকার নেই কোনো সন্তানের। এই কথাটা কি বাচ্চা বয়সে কোচিতে শেখানো হয়েছিল? বলেন বলেন। সুতরাং লাঠি না, আমি বলছি একোয়ালা বাঁশ দিয়ে দেখ বাপের। শুধু বাচ্চা পারলেই বাপ মানুষ করতে হয় না, তার আদর্শ শিক্ষা দিতে হয় না। আব্বা তো চলে গেছেন এই বছর দেড়েক হলো। পৃথিবীর লোক অনেক সম্মান দেয়, কিন্তু বাপ মার সামনে দাঁড়ালে একটা পোষা বিড়েল ছাড়া অন্য কিছু মনে হয়নি কোনোদিন। কোনোদিন মনে হয়নি যে পোষা বিড়েলের চাইতে অতিরিক্ত কিছু একটা। আমি সব কথা খুলে বলতে পারছি না। একটা গাড়ি কিনেছিলাম, আব্বা বললেন জীবনে জানা তাই দেখো যেটা করবা। আব্বা বেঁচে থাকাকালীন আমি সেই গাড়িতে পা দেইনি, শুধু ভয়েতে, যদি দেখে একদম বেড়ে ফেলে দেবে। পরকালে খোদা কি আযাব দেবে সে তো আপন জায়গায় হবে, আর আব্বা যদি দেখে একদম মেরে ফেলে দেবে। তো যাক আব্বা তুলে নিয়েছেন। একদিন মা জিজ্ঞেস করছেন গাড়ি কি করেছিস? সে গাড়ি সেইভাবে রয়েছে কলকাতায়। তো যে চাপ, আমি বলি আব্বার অসন্তুষ্ট রয়েছে এই গাড়িতে, এই গাড়ি চাপবো না। তা বলছে তা তো আমি তো তোর মা, তোর বাপের যদি দোয়া থাকে তো আমার দোয়ার দাম নেই। আমি বলতেছি তুই চাপ। তো মা বলার পর থেকে তারপরে আব্বার ইন্তেকালের প্রায় 1.5 মাস পর হঠাৎ মা জিজ্ঞেস করেছেন, আমি বলেছি তাহলে আমি তোর বলছি গাড়িটা চাপ। তো মায়ের কথায় আবার সেই গাড়িটা চাপছি। এতটা ভয়, এতটা আতঙ্ক, বাবার সামনে এতটা ত্রাস নিয়ে জীবনে বড় হয়েছে। সম্মান তো দেশের লোক কম দেয় না বলেন? মানুষ হিসাবে যোগ্যতার চেয়ে অনেক সম্মান পেয়েছি। কেন পেয়েছি? আসলে যে জায়গাটায়, এই জায়গাটায় বাপ আর মা, এই জায়গাটায় যত বেশি আপনি খাটো হবে, পৃথিবীর সব জায়গায় আল্লাহ তত বেশি আপনাকে উঁচু করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং ছেলে যে বাপের উপরে রাশ নেবে এটা বিশ্বাসের অযোগ্য, অসম্ভব, অসাধারণ কথা। কিন্তু এরপরে বলছি হয়ে যেতে পারে, কারণ 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 ওই ছেলেটাকে বাপ চেনানো হয়নি যে বাপ কতটা মর্যাদার আর মা কতটা সম্মানের। ইমাম আযম আবু হানিফার একটা ছোট্ট মসলা আছে। মসলাটা হলো এইরকম,
বেশ্যা মায়ের সন্তান যদি বড় আলেম হয়, মা পতিতা। এখন মায়ের পতিতা ব্যবসার সুবিধার্থে সন্তানকে একজনের কাছে দিয়ে বললো তুমি রাখো, যা পারো তাই করো। এখন সে লোক যাও একটা জীবন্ত বাচ্চা তো মেরে দিতে পারে না, নিয়ে কোনো প্রতিষ্ঠানে দিয়েছে, পড়াশোনা করে ছেলেটা বড় আলেম হয়েছে, হতেই পারে। এখন সেই সন্তান বড় হয়েছে, আলেম হয়েছে, জ্ঞানী হয়েছে, মানুষ তাকে মানে গনে, তার পিছনে বহু লোক নামাজ পড়ে। মা বুঝেছে যেই ছেলেটা আমার ছেলে। একদিন সেই সন্তানকে মা ডেকে পাঠিয়েছে। যথারীতি আলেম লোক তার মার কাছে গিয়ে মাকে সালাম করেছে, কথাবার্তা বলেছে, চিনতে পেরেছে এটা আমার মা। তা ভালো মন্দ মা বেটা বহুদিন পর এক জায়গায় হয়েছে, দুজনাই কেঁদেছে। তো কাঁদা করে মা কিছু খাবার নিয়ে আলেম ছেলেকে দিয়ে বললো, বাবা তুই ভালো থাকিস, যেখানেই থাকিস, আর মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করে যাস। তাহলে হ্যাঁ মা, তোমার যা সুবিধা অসুবিধা বলবে, আমি আছি তোমার পাশে, তা দুটো খেয়ে যা। এখন পতিতা মায়ের হারাম টাকা আলেম ছেলেকে মা দিচ্ছেন। এখন এই ছেলেটা কি করবে? মা বেশ্যা, ছেলে আলেম। ইমাম সাহেব হুজুরের বক্তব্য হলো এই রকম, যেহেতু মা, প্রথমে মাকে বুঝিয়ে সন্তুষ্ট রেখে খাওয়াটা পরেশ করো, অনেক কিছু দিয়ে মাকে বোঝাবার চেষ্টা করো। যদি দেখো না খেয়েও মাকে শান্তিতে রেখে আসা যাবে, তাহলে খেও না। আর যদি সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, যে কিছু একটু না খেলে মাকে সন্তুষ্ট করার কোনো দরজা খোলা নেই, তাহলে যতটুকু খেলে মাকে সন্তুষ্ট করা যায় তুমি ততটুকু খাও। মার কাছ থেকে বিদায় নিয়ে পথে এসে গালে আঙুল দিয়ে বমি করে ফেলো, তবুও মায়ের মনে কষ্ট দিও না। দ্যাট ইজ মাদার। মুসলমান ঘরের মা আজীব তামাশা। রাত 9টার দিকে ভাত খুলে এক বাটি তরকার দিয়ে পানি গ্লাস দিয়ে, বল্টু বল্টু কি হয়ে আয়, ভাত দুটো খেয়ে সকাল করছো, এসতিস বলেই ফোন বেজে উঠেছে। ফোনটা ধরিয়ে দেখে ফরিদা। ও শোনা শোনা, কতদিন তোমার সঙ্গে দেখা হয় না। বারান্দাতে লাভ মেরে খানা ডিঙ্গে কলা বাগানের ভেতরে গিয়ে মশায় কামড়াচ্ছে, ওর কোনো দিকে জ্ঞান নেই, ফিদা হয়ে গেছে। সোনা মধু করে মিনিট 15 ওখানে খুব কাবলা কাবলি হলো কলা বাগানের ভেতরে। ওর মা ভাত নিয়ে বসেই রে, পল্টু ঘরের গিরিল টেনেছে, বল্টু কমনে গেলি মধু, আমি কখন তে ভাত খেলে বসে রয়েছি, খ্যাঁস খ্যাঁস করিস না, তোর খ্যাঁস খ্যাঁস করার জ্বালায় না, বাড়িতে পালাবার কায়দা নেই। কি জিনিস এসব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে আমার সঙ্গে বলেন। শালা যে ভাষাটা দেওয়ার দরকার ছিল কলা বাগানে, সেইটা দিলে। ঠিক এইটা যদি মেজাজটা কলা বাগানের, তো শালা বেশ্যা ময়াকার। ফোন করিস কেন রোজ রোজ? এরপরে যদি ফোন করবি তোর বাপের ডেকে বলে একবার জানতো বুঝতে হইল। ও বলো বহুত বড় মুসিবত থেকে বেঁচে যেত, কিন্তু ওখানে মেজাজটা নিতে পারিনি। যেটা কলা বাগানে দেওয়ার কথা সেইটা দিলে মার কাছে, আর মারে যে মধু মধুটা বলা সেইটা দিলে কলা বাগানে। আর ওই যে মধু দিয়েছে না, ওইসব ভগলপুরে ওকে এক চান্সে আসবে না। বাসুর সমেত সেকেন্ড হ্যান্ড পার্টি 1.5টা 2.5টে হবে, সেই সঙ্গে ঘরে উঠবে, তাও মাল দিতে হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। সমাজ এইভাবেই চলছে। আমি আবার বলছি, আপনি যদি যোগ্য পিতা হতে চান, সফল বাবা হতে চান, কোরআন শরীফের সূরা লোকমানটা পড়ুন। লোকমান হাকিম তার সন্তানের সাথে কিরকম ব্যবহার করেছিলেন, আল্লাহ সেই আদর্শ তুলে কোরআনে জায়গা দিয়েছেন, যাতে আমরাও আমাদের সন্তানদের সঙ্গে যেন লোকমানের মতো ব্যবহারটা করতে পারি। অসম্ভব রকমের ভালো জিনিস।
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কি সুন্দর করে একটা বাবা তার সন্তানকে বোঝাচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সোনা মালিক, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো শরীক করো না। বাবা তার সন্তানকে নসিহত করছেন। আল্লাহ পাকের বান্দা লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানটাকে আদর যত্ন করে বুকের ভিতরে নিয়ে বললেন, ওই হে কলিজার টুকরা সন্তান, আমি আল্লাহ, আমি তোমার বাবা, আমি তোমার পিতা, তোমাকে বলছি আল্লাহর সঙ্গে কখনো শরীক করবে না। ইনতাকু হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও কলিজার টুকরা সন্তান বাবা, আমি তোমার বাবা লোকমান তোমায় বলছি, যদি একটা সরিষার একটা টুকরা, একটা সরিষার একটা টুকরা যদি আসমান আর জমিনের কোনো জায়গায় বা আসমান জমিনের মধ্যবর্তীকালীন কোথাও কোনো ফাঁকা জায়গায় যদি একটা সরিষার একটা টুকরা রেখে দেওয়া হয়, আমি তোমার পিতা তোমাকে বলছি ওই ছোট্ট সরিষার টুকরাটাকে গোটা বিশ্বের কোন শক্তি তাকে বের করতে না পারলেও ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক সেটা বের করার ক্ষমতা রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তার সন্তানকে মালিকের সঙ্গে পরিচয় করাচ্ছেন। মালিক আল্লাহ, যে তুমি আর আমি কোন আল্লাহর গোলাম। তো একটা সরিষার একটা টুকরো, সেটা যদি আসমান জমিন বা শূন্য মার্গের গ্যালাক্সির কোন জায়গায় যদি রাখো, পৃথিবীর কেউ বের না করতে পারলেও তুমি আল্লাহকে কখনো চুরি করতে পারবে না। একটা বাবা তার সন্তানের অন্তরে খোদার ভয় ঢোকাচ্ছেন খুব ছোট বয়স থেকে। ইয়াতি বিহাল্লাহ। আমরা আমাদের সন্তানদের কি শেখাই? সেই জন্য লাঠি লাগাচ্ছে, লাঠি এমনি দেখাচ্ছে। বোতলের ভেতরে যদি মোবিল লাগেন, 18 বছর কাজ পরে কাজ করলে মোবিল বেরোবে। যদি পানি রাখেন তো পানি বেরোবে। আপনি 17 বছর ধরে বোতলে ঢেলেছেন মধু, আর আমার কাছে এসে বললেন একটু আঙ্গা কচির মাথায় ফু দাও দিন। শালা আমি কি পিসি সরকার? সারা মধুর বোতলে ফু দেবো না মোবিলের বোতলে ফু দেবো আর মোবিল মধু হয়ে যাবে? আগে একটু যখন ন্যাকা পেনা ছিলাম ও মানুষের মাথায় ফুটু দিছি, এখন ওটা হাফ সাবার লোক পেনা হয়েছে, মাথায় ফুটু আর দেই নেই। পাটা বলতে এখান থেকে শালা তুই তোর বাচ্চারে বানাবি চুল্লু খোর, আর আমি ফু দেবো আর তোর বাচ্চা রাতারাতি খাজা মঈনুদ্দিন চিশতি হবে। ওটা ফোপা আগে দিতাম, এখন আর দেই না। কি করতে দেবো? আমি ফু দেবো তো, আর ওর বাপ বাড়ি গিয়ে আবার সন্তানের প্রতি যা করার তাই করবে। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহ সম্পর্কে বুঝিয়ে বলছেন, আসমান জমিন আর আসমান জমিনের মাঝখানের শূন্যময় গ্যালাক্সি, এই বিরাট জায়গা ছোট্ট একটা সরিষার টুকরো যদি কোথাও থাকে, আল্লাহ তার সন্ধান জানেন। সুতরাং গোটা দুনিয়াকে চুরি করো, কখনো আল্লাহকে চুরি করার চেষ্টা করো না। আচ্ছা, এই সন্তান আল্লাহওয়ালা হবে না? তা আমাদের সন্তান আল্লাহওয়ালা হবে। কোচি দেখতেছে ওর মা আব্বার পকেটে 50টা টাকা লেছে, কোচি দেখে ফেলেছে। মা ছুটে এসে মুখে চুমুকে, ও শোনা কার সঙ্গে বললো না তোমার 10 টাকা দেওয়ার। আর আব্বা যদি জিজ্ঞেস করা, বলবো আমরা কেউ লেইনি। বুঝতে পারেন? ছাতারিতে ওর বাপ খেয়ে দিয়ে বিকেল বেলা ঘুমিয়ে তুলে বাজারে যাবে, পকেটে হাতে টাকা নেই। এই পকেটে টাকা লেছো, তো তোমার টাকা লাগবে না, আমার ভান্ডারে যে টাকা রয়েছে তাই খরচ করে উঠতে পারি না, তোমার টাকা আমি কেন লিখ যাও? তাহলে না 50টা টাকা ছিল, দেখো কমনি কি করো। এই পল্টু, আমার টাকা লিছিস পকেটে? তাহলে যা মা, আমি তো লেইনি, আর হাঙ্গা বাড়ির কেউ নেই। ওর মা বলিতে যেরকম। আচ্ছা, এ কি খাজা মঈনুদ্দিন চিশতি হবে নাকি হিটলার হবে? বলেন বলেন। হিটলার হবে। হিটলার হলে লাঠি তো একটু খাতেই হবে, কিছু করার নেই তো। সুন্নতে মুআক্কাদা কি জিনিস তৈরি করেছি আমরা বাচ্চা বয়স থেকে। পাওনাদার এসে বলল, গোলাম ভাই, গোলাম ভাই, কোনো শব্দ নেই। গোলাম ভাই বাড়ি আসো, কোনো শব্দ নেই। ছেলেরা ডেকে বলতে করছি, আস্তে আস্তে কে বলি আয় যে আমার আব্বা বাড়ি নাই। ছেলেটা একদম নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চা বাইরে এসে বলতে, ও চাচা চাচা আঙ্গা আব্বা বলে দেশে আব্বা বাড়ি নেই। বেশ হয়েছে, শালা জুতোর বাড়ি মারি তোর মুখে।
জুতকে মুখ ছিঁড়ে দেবে। যে বাপ নিজে হাতে করে তার সন্তানকে চিটারি শেখায়, সেই বাপের পরিণত বয়সে ছেলে লাঠি দেখাবে না, তা মধু দেখাবে। এখনো তোর যে পুঁতে ফেলে দেয়নি, তার জন্য ছেলের পায়ে চুমু খা সকাল আর সন্ধ্যে। বুড়ো বয়সে কেন, যখন ছেলে যখন বাচ্চা ছিল তখন কি মুখী পক্ষঘাত হয়ে গেল? বলা হয়নি, ও বললি লেটিয়ে খায় করতে হয়নি, তাইলে এখন আর কোনো উপায়? হ্যাঁ, উপায়টা, ও একটা লোক বলেছে মুখটুক চেহারা যেন ভালো না, বলছি উপায়টা বলেন। আমি উপায় আছে, যার রোগ আছে তার চিকিৎসা আছে। পৃথিবীতে এমন কোন রোগ নেই যার চিকিৎসা নেই। আর আমাদের তো ধন ভান্ডার আমাদের হাতে, আমাদের কারোর কাছে বিক্রি করতে হবে না। আমাদের যা লাগবে সব তো কোরআনের ভিতরে, ওয়ালা রাতবিম ওয়ালা ইয়াবিসিল ইল্লা ফি কিতাবিম মুবিন। ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগতের যা কিছু জ্ঞানের প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ কোরআনের ভিতরে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম উপদেশ হলো, যাদের সন্তানকে পরিণত বয়সে সঠিক সময়ে আমরা সঠিক জ্ঞান দিতে পারিনি, তখন তার মানে বের আগেও কিছু কাছে হতে, তখন হতেই পারে। তো যারা সঠিক সময়ে সন্তানদের আমরা শিক্ষা দিতে পারিনি, তাদের কাছে আমার ফার্স্ট দাবি, কোরআনের সূরা লোকমানের তাফসীরটা পড়ুন। এই কারোর মুখে একবার শুনবেন, আর সেই শুনে নিয়ে আপনি রাইফেল চালাবেন। বন্ধুবল কখনো কখনো ব্যাকে আসে, রাইফেলের টিকার টানলি না, ওর স্পিকারে একটা ব্যাকের ধাক্কা হয়, ওই ধাক্কা সামলাতে না পারলি লোকে মরার আগে আপনি মরবেন। সন্তানকে যদি আপনি ফায়ার করবেন, তো বন্দুকটাকে ভালো করে চালানো শিখে নিতে হবে। সোনা বন্দুক দিয়ে সন্তান ফায়ার করা যাবে না। প্রথম দাবি, কোরআনুল কারীমের সূরা লোকমানটা আপনি পড়ুন, আর তাফসীরটা পড়ুন। কি সুন্দরভাবে সন্তান মানুষ করার পদ্ধতি। সেদিন একটা পড়তে পড়তে কথা, ওখানে ওই আমাদের সমাজে হয় কি, একেবারেই সাদামাটা বিষয়, বাচ্চা ছেলেটা হেঁটে যেতে যেতে তক্তপোষের কোনায় হাঁটুতে লেগেছে, লেগে পড়ে গেছে, দৌড়ে যাতে পড়েই কাঁদছে। মা ছুটে এসে কোলে নিয়েছে, কি হয়েছে আব্বু? তা বলছে এই কোনায় আমার সেই রাম জোরে লেগেছে। ওই রাম কাঁদছে, মা ডলে দিচ্ছে, কান্না থামে না। মা আবার এসে করলো কি, ওই তক্তপোষের কোনায় দমদম করে 2-4টে বাড়ি দিলে, আমি ওর খুব মেরেছি বাবা, খুব মেরেছি, ঠান্ডা। দেখবেন ওর হেঁটো ডলে ওর কান্না থামছিল না। তক্তপোষে 3-4টে বাড়ি দেবে, দেখবেন কান্না। খেয়াল করে দেখেছেন? তার মানে এই যে যেখানে লাগলো ওখানে ডলছি, তাতেও সন্তুষ্ট না, কিন্তু যে কারণে লাগলো সেখানে বাড়ি চালালাম, ও খুব সন্তুষ্ট। আসলে এই যে তক্তপোষে বাড়ি মেরে কচির কান্না থামালেন, মানে ওর ব্রেন এটা নিয়ে নিল, তাহলে পৃথিবীতে জীবনে যতদিন বাঁচবো, যে অ্যাঙ্গেল দিয়ে আঘাত আসবে ওই অ্যাঙ্গেল দিয়ে আঘাত প্রতিহত করে তবে আমাকে ঠান্ডা হতে হবে। তাহলে বাচ্চা সন্ত্রাসবাদী শেখায়, বলেন বলেন। মা তক্তগোষ্ঠায় না মেরে কচিকে ধরে চুমু খেয়ে আদর করে গালে একটা লজেন দেওয়া, বাবু তক্তগোষ্ঠ তোমার মেরেছে তো আল্লাহ ওর বিচার করবে, আল্লাহ একদিন তক্তগোশের বিচার করবে, তুমি যেন তক্তগোশের মেরো না বাবা। বুঝতে পারেননি? সুতরাং কি হতে পারে, হাতে করেই তো বাচ্চাদের সন্ত্রাসবাদী শেখাচ্ছি, যে মারলে পাল্টা মার, এটা ঠিক না। একেবারেই 12-13 বছরের বাচ্চা ছেলে খৈনি ছিল, এখন হঠাৎ হাই সাহেব জাতিকে চোখ পড়ে গেছে, হাই সাহেব এসেই ধরেছে হাতে কিরে খৈনি। হাই সাহেব কান ধরে দেশে একটা চড়, জানোয়ার 12 বছর বয়সে এখন খৈনি ডলার হয়ে গেছে, তাহলে বড় হয়ে কি করবা তুমি? হাতে খৈনিটা দেশ পেলে কানে দেশে একটা চড় দে, হাই সাহেব জোরে নামাজ পড়তে গেছে। ও এখন সেই চড়নে ধরে ওইভাব করতে করতে বাড়ি গেছে, বাড়ির থেকে মাতঙ্গিনী হাজরা বেরিয়ে গেছে।
ও ভাদা ভাদা কি হয় রে? তাহলে তো উত্তর পাড়ার মঈনুদ্দিনে হাজি সাইরাম জোরে মেরে। তাই ওর মা এবারে দাঁড়া, ভাতের ফ্যান্ডা সরিয়ে নেই, ভাতের ফ্যান্ডা সরিয়ে শাড়ি প্যাটার্ন দিয়ে ঘুরিয়ে কোমরে গুজে সেই ভদার হাত ধরে করে গেছে উত্তর পাড়ায় সে মঈনুদ্দিন বাড়ি। চাষা নামাজ পড়ে সবে গায়ে ঘরে গিয়ে জামা খুলতে হলো। ও চাষা চাষা আঙ্গা ভদার তুই মিললে কেন তো ধরে? আওয়াজ শুনি তো চাচা তখন শেষ। বৌমা বৌমা তোমার ওই বাচ্চা মানুষ খৈনি ডলছিল, তাই আমি ধরে একটা চড় মেরিলাম। ও খাচ্ছে ওর বাপের টাকায় খৈনি, তোমার তাতে কি? হাই সাহেব দেখলে সব মনে আছে যে পুরো ধাড়া নিতে গু, আমি যত বলবো তত গায়ে লাগবে। তাহলে বৌমা আমার না বিরাট অন্যায় হয়ে গেছে, আমি এরকম কাজ আর করবো না। এই বলা ছাড়া কোনো উপায় আছে হাই সাহেব? আচ্ছা এই সমস্ত মেয়ে লোক যদি সে মাতার মুড়ে ঠ্যাং ধরে জ্যান্ত ফেড়ে ফেলে দেওয়া হয়, খুব কি কোনো গোনাটা না হবে? তুই শালা হারামি, এটা কি জঙ্গলের রাজত্ব পেয়েছো? এটা কি হনুমান আর উল্লুর রাজত্ব পেয়েছো? 12 বছরের বাচ্চা খৈনি ডলবে সেটাও সহ্য করতে হবে, 8 বছরের বাচ্চা তেরঙ্গা খাবে সেটাও দেখতে হবে, 7 বছরের বাচ্চা স্কুলে না যে সেলাই কাজ করবে সেটাও সহ্য করতে হবে। পেয়েছোটা কি? এটা কি উল্লু আর বাঁদরের রাজত্ব? এখানে কি কোনো মানুষের শাসন চলবে না? যা মনে করেছো তাই। আমি আজও বলছি, সমাজ কোন চোর ডাকাত গুন্ডা মাতালদের জন্য সমাজ সর্বনাশ হয়নি। সমাজ সর্বনাশ হয়েছে শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী মানুষদের নীরবতা পালন করার কারণে। এবার বুঝে দেখেন আপনি বাঁচবেন কিভাবে। চোর ডাকাত মাতাল গুন্ডার আমার সভা শুনতে আসে। আবার বলছি, চোর ডাকাত গুন্ডা মাতালদের কারণে সমাজ কখনো বিধ্বংস হয়ে যায়নি, সমাজ ধ্বংস হয়েছে শিক্ষিত বুদ্ধিজীবী ঠান্ডা মাথার বিচক্ষণ মানুষদের নীরবতা পালন করার জন্য। গ্রামে 2টো ডাক্তার আছে, একটা মাস্টার আছে, গ্রামের প্রতিনিধি আছে, বিএ পাস করা 7টা ছেলে আছে, এমএ পাস করা 2টো মা আছে, গ্রামে আরো মাধ্যমিক পাস করা অনেক ছেলে আছে। প্রত্যেক মুসলমানদের গ্রামে একটা করে কমিটি হওয়া দরকার। আমার গ্রামে তেরঙ্গা ঢুকবে না, দেখি দিনই কার হিম্মত। মসজিদ কমিটির গায়ে পোস্টার ছিটিয়ে দেওয়া যে প্রত্যেকটা বাপের দায়িত্ব তার সন্তানকে নেশামুক্ত করার। যে বাবা 18 বছরের আগের বাচ্চাকে পড়া বন্ধ করে বাচ্চা রোজগার করতে সেলাই কাজ, এমব্রয়ডারি, গার্মেন্টস, হ্যান্ড গ্লাভসের কাজে দিয়ে পয়সা রোজগার করবে, সেই বাবাকে আমরা বলছি অবিলম্বে 6 মাসের ভিতরে বাচ্চাকে আবার স্কুলে রিটার্ন আনুন। তা নইলে আপনার পরিবারের সঙ্গে মসজিদ কমিটির কোনো সম্পর্ক থাকবে না। দেখি শালা ওর বাড়ির মানুষ বললে কথাকার ইমাম এসে জানাজা পড়ায়। আমার কথা কি বড্ড হিটলার পানা হচ্ছে? জি না, একদম একদম আপনাকে ডবল থ্যাঙ্কস, খুবই উপকার। তবে আমি ঘড়ি একবার দেখে নিছি, আপনি দেখেছেন কিনা জানি না, আমি মোটামুটি একবার দেখে নিছি যে জাল তুলে ঘাইটা ঝেড়ে তারপর বাড়ি যাবো। একেবারে শুধু জাল টেনে রেখে যাবো না, যে ঘাই ঝাড়বো তারপর যাবো, কেঁকড়া কি কুচে কচ্ছপ কি মাছ কি পড়েছে দেখে যাবো। আর আপনি স্মরণ করেছেন মানে ইনশাল্লাহ ভুল হবে না, বলবোই যদি আল্লাহ ব্রেনটা ঠিক রাখে। যেটা বলছিলাম, তাহলে সমাজে যে কজন আমরা বুদ্ধিজীবী মানুষ আছি, আরে নবীর কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওয়াহী আসে, নবীর তো আর কারোর প্রয়োজন নাও পড়তে পারত। এর পরেও কিন্তু 18 বছর বয়সে নবী একটা সংগঠন করেছিলেন সমাজকে পাপের হাত থেকে বাঁচাবার জন্য। তো কিচ্ছু না পারলেও ছোট্ট করে তোমরা ভাবতে পারি, সারা গ্রাম নাও ভাবতে পারি, আমরা 30টা পরিবার তো শপথ নিতে পারি যে আমাদের এই 30টা পরিবারের কেউ বিড়ি খাবে না, এই 30টা পরিবারের কেউ মদ গাঁজা তেরঙ্গা শেকর গুটকা চুটকি খাবে না। এই 30টা পরিবারের প্রত্যেকটা বাপ আমরা শপথ নিয়েছি আমাদের বাচ্চাকে 18-র আগে স্কুল বন্ধ করাবো না। আমরা শপথ নিয়েছি আমাদের সন্তানদেরকে অবশ্যই কোরআন শেখাবো, আমরা নামাজ পড়বো, আমাদের কোচিদেরকে নামাজ পড়াবো।
300 পরিবার, 30টা পরিবার দাঁড়িয়ে শপথ একদিন দেখি। দিনে দিনে আপনার ওই আপনার দলের লোক বাড়ে কি কমে? আমি রক্ত দিয়ে লিখে দিচ্ছি, আপনারা যখন করবেন 10টা লোক নিয়ে সংগঠন, ধীরে 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 আপনার সংগঠনে পরিবারের সংখ্যা বাড়বে। দেশে সবাই খারাপ না, মানুষ ভালো হবে, কিন্তু ভালো হওয়ার কোনো মডেল পাচ্ছে না, কোনো রাস্তা পাচ্ছে না। মডেল পেলে কিন্তু মানুষ ভালো হবে, আমি তার রাজসাক্ষী বলতে পারি। এতটা স্রোত একসঙ্গে কেন? মনে হচ্ছে কোনো ওইটাই নাজেল হবে। এই কি খবর ওখান থেকে বলো, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, নবী দিবস হচ্ছে তাতে হারাম চালাচ্ছ, তো ভালো কথা। বোরকা মুড়িতে ঘোষ বাড়ি যাচ্ছে, উপায়টা কি? না, একদিনে সব চিকিৎসা করলে হবে না। আজকেই মুসলমানি দেবেন, আজকেই হার্ট অপারেশন করবেন, আপনি আল্ট্রাসোনোগ্রাফি করবেন, হয়তো দেখা যাবে রুগীও সরবে, ডাক্তারও সরবে। যাক, আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছি, যে সমস্ত বাবা সন্তানদের হক নষ্ট করেছেন, আমরা মনে করি জমির ফাঁকি দেওয়াটাই বোধহয় হকের ফাঁকি দেওয়া, ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকি দেওয়াই বোধহয় সন্তানের ফাঁকি দেওয়া। আসলে তা না। একটা সন্তানের সবচেয়ে বড় দাবি হলো তার বাবার কাছে শিক্ষার অধিকার। যে বাবা মা সন্তানকে উপযুক্ত শিক্ষা না দিয়ে নাবালক অবস্থাতে কাজে পাঠিয়েছেন পয়সা রোজগার করতে, নাবালকের রোজগার করা টাকা সুস্থ সবল বাপ মার জন্য খাওয়া ততটাই হারাম, জ্যান্ত সোয়ারের গোশত খাওয়া যতটা হারাম। নাবালকের রোজগার বাপ মার জন্য হারাম। গ্রাম খুঁজলে শিশু শ্রমিক প্রচুর পাওয়া যাবে, প্রচুর পাওয়া যাবে। এই বাপ মাগুলোর বললেই না বলবেন আমার ছেলে দিস, তা তোমার তাতে কি? প্রথম কথা বলবে, আপনি একা বললেও তাই বলবে, আমি একা বললেও তাই বলবে। কিন্তু গ্রামের 15টা লোক ঐক্যবদ্ধ হয়ে যখন সামনে দাঁড়িয়ে বলবো, তার কিন্তু উত্তর দিতে গেলে 10 বার ভাবতে হবে, 10 বার ভাবতে হবে। যেতে ডাক্তার আছে, মাস্টার আছে, মসজিদের ইমাম আছে, পঞ্চায়েতের মেম্বার আছে, আমাদের হাজি সাহেব আছে, এতটা লোকের সঙ্গে কিন্তু অত সহজে উত্তর দিতে পারবে না। ধীরে 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 একটা চেষ্টা করলে মানজাদা ফাওয়াজাদা, যারা চেষ্টা করে তারা পারে। আমার দ্বিতীয় নম্বর কথা, মুসলমানের প্রত্যেকটা বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি থাকা উচিত। ছোট্ট লাইব্রেরি কি থাকবে? সেখানে 2-3টে কোরআন থাকলো, সেখানে দাদা হুজুরের একটা জীবনী, ইমাম গাজ্জালির একটা দর্শন, আল্লামা রুহুল আমিন সাহেবের জীবনী, দাদা হুজুর কেবলার ওসিয়াতনামা, একেবারেই সাদা মাটা, অথচ সমাজ জীবনে খুবই গুরুত্বপূর্ণ গভীর কিতাব। যার যখন মনে হবে একটু বই নিয়ে বসবে। ছেলে ওসিয়াতনামাটা পড়লো, আমি আবার একটা নিয়ে পড়লাম। ছেলের মারে বললাম তুই একটু ইমাম গাজ্জালির ইতিহাসটা পড়ো। মেয়েটাকে বললাম কোচি তুই একটু মা রাবিয়ার জীবনীটা একটু পড় বাবা। মুসলমানের বাড়ি মানে মিনিমাম 10খানা কিতাবের একটা লাইব্রেরি থাকা উচিত। প্রয়োজন মতো 10টা কিতাবের দাম খুব বেশি যদি আপনি বলেন 3000 টাকা হতে পারে, খুব যদি বেশি হয় 3000 টাকার গোশত মুসলমান তো 1 মাসে খায়। মমিনপুর শীতুলিয়া গ্রামে গোশত বিক্রি করতে এসে সাইকেলে করে ঝুড়িতে করে গোশ বাঁচে, বিক্রি করতে এসে খরিদ্দার হয়নি বলে 2 কেজি গোশ রাস্তায় কুকুর দেখাচ্ছে। কোন কসাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখেছেন যে জীবনে কোনোদিন গোশত কুকুরি দেওয়ার চান্স পেয়েছে কি? বুঝতে পারেন না? একদম শেষে 2 কিলো আছে, ওই তা কত করে লওয়া? তাহলে 140 করে কেনা, শেষবারের মতন তো তুই কেনা দামটা দে, বাস সালাম। গোস্ত গোস্ত যদি ও লোকের দেওয়া দাম ধরে দেয় তাও খেয়ে ফেলতে দেবে। গরুর গোস্ত এখন আর কুকুরি খুব একটা পাচ্ছে না, পাবে কি? তার পাত থেকে শুরু করে হেড অফিস পর্যন্ত সব তো বিক্রি। কুকুরি আর পায়? আগে দেখুন বকরি ঈদের পরে এখানে একটা ঠ্যাং, ওখানে একটা হেঁটো, এখানে একটা উরুত পড়ে আছে, এখন আর সব খেয়ে যাচ্ছে মানুষ। দয়া করে মেহেরবানি করে গরুটা একটু কম গিলে
পারেন যদি গরুর দুধটা একটু বেশি খান। খাচ্ছে গরু, শালা হচ্ছেও দামড়া গরু না, শুধু গরু খাচ্ছে আর গরু হচ্ছে। গরুর গোশত যত কম খা ততই ভালো। ভেবেছে জানো, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে যে 15 দিন পার হয়ে গেছে গরু খাওনি কেন? গরু যে যত্ন করে খায় মনে হচ্ছে যেন বিরাট ব্যাপার, জান্নাতে যাওয়ার সময় কাজে লাগবে। যদি গরু খেয়ে জান্নাতে যায় তাহলে হিন্দুদের চোটে মুসলমানকে জান্নাতে যাওয়ার কোনো লাইন নেই। ভারতবর্ষের 73% মানুষ গরু খায়, তার ভেতরে 14% মুসলমান, বাকিরা কারা খায়? 3 নম্বর কথা হলো, মুসলমানের যে সমস্ত সন্তানকে আমরা সঠিক সময়ে নসিহত করতে পারিনি বা যাদের সময় আছে, আমি বলছি খাওয়ার সময় ছেলে মেয়ে বাপ মা একসঙ্গে বসে খান। আপনার ছেলে যত অবাধ্যই হোক না কেন, মেয়ে আপনার যত বেপরোয়াই হোক না কেন, 18 বছরের মেয়েকে পাশে নিয়ে খান, 20 বছরের ছেলেটে পাশে থাক। আপনি মেয়ের পাত থেকে একটা মাছের ডাকা তুলে নিয়ে খান, আপনার পাতের একটা মাথা মেয়েকে তুলে দেন। আপনি সুন্দর খেতে খেতে একটা ভালো গোশের পিস পেয়েছেন, ওইটা ছেলেকে দেন। স্ত্রী ভাত দিক, আপনি 3টে সন্তান বাপ মা মিলে গোল হয়ে বসে খান। আরো কপাল ভালো যদি বৃদ্ধ পিতামাতা বেঁচে থাকে, তাহলে মজলিসটা 7 জনের মজলিস হোক। আল্লাহ শপথ করে বলছি, যে সন্তান তার বাপ মার মুখের উপরে আঙুল তুলে কথা বলতো, একসঙ্গে বসে খেতে খেতে একদিন, 1 সপ্তাহ, 1 মাস পেরিয়ে যায়, দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে আপনার সম্পর্কে চরিত্র পাল্টাচ্ছে। একসঙ্গে খাওয়া হয়, আর এখন একটু চানে বসলো, এ চেয়ারটা এই দিক ফিরে, ও টুলে বসলো ওই দিক ফিরে, মনে হচ্ছে যেন হরিণ, পাশাগুলো এক জায়গায়, মুখগুলো বিভিন্ন জায়গায়, কার সঙ্গে কারোর দেখা দেখি। ওদিকে বৌমা এসে আত্মার ভেতরে ভাত পানি সব খুলে এনে ঘরের ভেতর চলে গেল। বুড়ার বুড়ি রাত্রির বেলা হাত পা বুড়িয়ে দেয় ভাত খাতে হবে, কি মানুষের মতন কাজ? আজকাল প্রায় বৌমা দেখেছি সৌর সাউরির কথা না ভেবে ও আর ওর মদ্দা লোকটার ভাত খুলে নে ঘরের মধ্যে। সাউরি ভালো না, কিন্তু সাউরির কোম্পানির মালটা খুব ভালো। বোঝাই না আমার কথা? সাউরির ছেলেরা বিরাট ভালো, কিন্তু সাউরি জল্লাদ। এই সমস্ত বৌমাদের মনে রাখা উচিত, আজকে যখন বৃদ্ধ আর বৃদ্ধা দুজনের হক নষ্ট করে তাদের যত্ন খাতিরের কষ্ট দিচ্ছেন, একদিন কিন্তু আপনার ছেলে আর আপনার মেয়ে আপনাদেরকেও এইভাবে কষ্ট দেবে, রদ করার কোনো ক্ষমতা নেই। আমার 4 নম্বর কথা হলো, 5 নম্বর কথা, অকপটে ছেলে মেয়ে সন্তানদের নিয়ে খানার গল্প করুন কচি। আমরা যেদিন ছোট ছিলাম, আমার 12 বছর বয়সে তো দাদু মারা যায়। আমাদের গ্রামে তখন মসজিদ ছিল না, একটু যে কোরআন শিখবো বাবা শেখাবার মতো লোক পাওয়া যেত না, আর সেই মতো বলারও মানুষ ছিল না। আজকে এই বয়সে এসে দাঁড়িয়ে দেখছি জীবনের প্রচন্ড ভুল হয়েছে কোরআন না শেখা। তা আমি তো এই বুড়ো বয়সে মসজিদের ইমামের কাছে বসে বসে আলিফ বেতে পড়ছি, কচি তোরা একটু পড় বাবা। আপনি নিজে কোরআন হাতে তুলে নেন, সন্তান কোরআন হাতে তুলে নেবে, হয়তো 2 মাস দেরি হবে। আপনি সিগারেটে টান মেরে ছেলের বলবেন, এই জানোয়ার শোয়ার বিড়ি খাচ্ছ, আপনার মুখে নোনা পানি দেবে, ছেলে ঠ্যাং তুলে দেবে লালুর মতো করে। ছেলেকে শাসন করো, তবে নিজে 1 ইঞ্চি ভালো হয়ে ছেলেকে 1/2 ইঞ্চি শাসন করুন। নিজে 1 ফুট ভালো হয়ে ছেলেকে 9 ইঞ্চি শাসন করুন। শালা নিজে সিগারেট খেয়ে ছেলের বলতে বিড়ি খাসনি হারাম, এ বাপের মুখে তো ছেলে তো লাথি মারবি মারবে। আমার এই 5টা দাওয়াই ঠিক ধীরে 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 যদি কাজে লাগাতে পারেন, আমি বিশ্বাস করি আপনার অবাধ্য সন্তান আবার আপনার বাধ্য সন্তানে পরিণত হবে। যে মেয়ে আপনার কথা শুনতো না, আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, সেই মেয়ে আবার আপনার কাছে মাথা নিচু করে দাঁড়াবে। হিম্মত নেই, কোরআনের জাদুর দড়ি কেটে বেরিয়ে ওরা বেরিয়ে যাবে। যাক ভাই, খুব আফসোস করে বলেছিলেন, এখন বাঁচার উপায় কি? কথাটা আমার হৃদয় স্পর্শ করেছে। বাঁচার উপায় আছে, বাঁচার উপায় আছে। ফাফিরু ইলাল্লাহ,
আল্লাহর কাছে ফিরে আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অস্থিরতা, চঞ্চলতা, ব্যথা, বেদনা, যন্ত্রণা, কষ্টে যখন অস্থির হয়ে পড়েছে, গোটা বিশ্বে কোথাও যখন আর মাথা গোজার ঠাঁই পাচ্ছেন না, আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহ, তুই 2 মিনিটের জন্য ওযু ইস্তেনজা সেরে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর স্মরণে একটু বস। তাতমাইন্নুল কুলুব, তোর অস্থির অন্তরাত্মাকে আমি আল্লাহ শান্ত করেই ছাড়বো। আরো একবার বলুন সুবহানাল্লাহ। যে কথাটা না বললেই নয়, শেষ কথাটা বলুন। আল্লাহ শেষ কথাটা হলো, কোন একজন ব্যবসায় লস, পরিবারে অশান্তি, স্বামী রেখে বেরিয়ে, স্ত্রী স্বামীটাকে রেখে পালিয়ে গেছে অন্য জায়গায়, মায়ের শরীর খারাপ, হসপিটালে ভর্তি, চারিদিক থেকে একটা সাঁড়াশি আক্রমণে ছেলেটা ভীষণ ভাবে বিধ্বস্ত। কোন একজন ভালো মানুষের সঙ্গে দেখা, তা বলছে কি ব্যাপার তোমার এত বিধ্বস্ত চেহারা, মাথায় তেল নেই, জামা কাপড়ের শালীনতা বোধ নেই, তোমার চেহারায় এক কঠিন দুশ্চিন্তার ছাপ। বললেন জি, আমার মা হসপিটালে ভর্তি, স্ত্রী আমাকে ফেলে রেখে বেরিয়ে গেছেন, আমার ব্যবসায় প্রচন্ড লস, ব্যাংকে কিছু টাকা ছিল সেটাও তুলতে পারছি না, কোনো কারণে অ্যাকাউন্ট লক হয়ে গেছে, মায়ের সকাল হলে 1.5 লাখ টাকার অপারেশন, আমি এক কঠিন অস্থিরতায় কাল যাপন করছি। তুমি কাজ করো, দেখো দিনই কাছাকাছি যদি কোথাও মসজিদ পাও, একটু উজু করে তুমি একটু মসজিদে যেয়ে সময় কাটাও, যাও। আমি আশা করছি তোমার দুশ্চিন্তা সমূলে নির্মূল হবে না, তবে তুমি অন্তত যে ফেড আপ হয়ে যাচ্ছিলে, মানুষ কিন্তু আত্মহত্যা তখনই করে যখন পৃথিবীতে আর কোথাও ধরার মতন ডাল না পায়। তো লোকটা ভেবেছে তো যা অবস্থা, যখন তখন সুইসাইড করে ফেলতে পারে, তাহলে তুমি একটু উজু করে কোন একটা মসজিদে যাও। বয়স্ক লোক বলেছে, কথাটা ওর ভালো লেগেছে, খুঁজে খুঁজে একটা মসজিদ পেল, যে দেখে উজু করছে। ও তো জীবনে সব উজু, ইস্তেঞ্জা, নামাজ এ সম্পর্কে তো কিচ্ছু জানে না। তো যথারীতি প্যান্ট ট্যান্ট বুটকে এই পর্যন্ত তুলে উজু করছে, যদি ভিজে যায়। ও তো জানে না যে হাঁটুটা আলগা করা হারাম, এটাও সে জানে না। ইমাম সাহেব যখন মসজিদে যাচ্ছিলেন নামাজ পড়তে, তখন দেখলেন এ লোক এইভাবে গুটিয়ে কেনে এনেন উজু করছে। হ্যাঁ, কোথাকার গাধা বোট, বসতেই জানে না উজু করছে। এখন সেইভাবে উজু করে মসজিদে উঠেছে, টুপি দেয়নি মাথায়, নেই তো সব চাষ আছে ওর। সবাই যেভাবে এরে দেখে একটু এরকম ভাবে বাঁধে, আবার ওরে দেখে একটু হ্যাঁট হয়, এ আবার একটু উঠেছে এরকম কাতুয়ে দেখে। ও তো জীবনে সব কাজ করি। ইমাম সাহেবের একটা চোখ পড়েছে, কোথাকার কেডা বলো দিন কিছু জানে না, বোঝে না, মুসল্লিদের নামাজ নষ্ট করে দেবে, সেইভাবে নামাজ কালাম। লোকে যা করেছে, ও সেজদা কোনো বার 4 বার 5 বার হয়ে গেছে। এর দিকে একটু সেজদায় গেছে, কাটুয়ে দেখে ও উঠতেছে, ওর দিকে আবার উঠেছে, আবার এ দেখে যাচ্ছে, এর দিকে আবার গেছে, এ দেখে উঠতেছে, তার ওই সেজদা দিয়ে যাচ্ছে। ইমাম সাহেব এসে নামাজটা পড়ালেন, নামাজের পরে সবাই চলে যাচ্ছে, ও ওখানে ওই বলে দিয়েছে তুই একটু মসজিদ পালি ওখানে একটু বসিস। ও এখন মসজিদের এক জায়গায় বয়েছে, সে কাপড় চোপড় গুটা করে এরকম মসজিদে হালান দিয়ে ঠ্যাং লম্বা করে কাপড় চোপড় গুটকে বয়েছে, পুরো ত্রোত হালকা। ইমাম সাহেব গেছে রেগে, কোথায় কি করে বসতে তোর জানা নাই, খুব চিল্লে টিল্লে গলা ধাক্কা দিলে মসজিদ থেকে বের করে। লোকটা বললো টেনশন কমানোর জন্য মসজিদ, এখানে এসে তো টেনশন তো আরো বেরিয়ে গেল। রাস্তার ধারে হাত দেখালে 4 চাকা গাড়ি এলো, তুলে নিলে। কোথায় যাবেন? বলে 7 স্টার বারের সামনে রাখো। গাড়ি রাখলো, এটিএম থেকে টাকা কেটে নিল, সঙ্গে সঙ্গে বারের 2জন বয় ছুটে এসেই দরজাটা খুলে, প্লিজ কামিং স্যার, খুব হাতটা ধরে আদর করে যত্ন করে, স্যার কোনো অসুবিধা নেই তো, শরীর ভালো আছে আপনার, চলুন বসুন, বসিয়ে দিলেন।
স্যার কি একটু চা খাবেন, ঠান্ডা কিছু খাবেন, না হলে একটু বিশ্রাম করে নেন, পরে খাবেন। হাত মুখ ধুয়ে বললো আগে একটু ব্রান্ডি দাও হাফ গ্লাস, আমি একটু ঘুমিয়ে নেব। সাহিত্যিকের ভাষায় লেখক বলছেন যে আদর যত্নটা মসজিদে পেলে লোকটা ভালো হয়ে যেত, সেই যত্নটা পেল বারের বয়েদের কাছে। আমি কি কিছু বোঝাতে পারলাম? মসজিদে দাঁড়িয়ে পেশাব করার বিনিময়ে ওমর, ওসমান, খালিদ মারতে যাচ্ছিল, রাসূলুল্লাহ বললেন না, ওর পেশাবকে রুকিয়ে দিও না, ওকে পেশাব করতে দাও। পেশাব হয়ে গেল, রাসূলুল্লাহ তার মাথায় হাত বুলিয়ে বললেন, জানো এটা আমাদের মসজিদ, আমাদের ঘরবাড়ি বিল্ডিং এর চেয়ে এই মসজিদটাকে ভালোবাসি, এখানে আমরা সেজদায় মাথা দিয়ে আমাদের সৃষ্টিকর্তাকে ডাকি, এখানে পেশাব করতে নেই। লোকটা বেরিয়ে এসে একটা টাইমে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছিল। 1400 বছরের আগের সেই ইতিহাস আজকের আলেমরা ভুলে গেছে। এই মাতাল, এ বেবিচারী, এ প্রচন্ড টেনশনে ছিল। কেউ না কেউ তাকে বলেছিল মসজিদে যাও, আল্লাহ জিকিরে কলব শান্ত হয়, কিন্তু ইমাম সাহেবের দুর্ব্যবহারের কারণে ওকে আবার ঠেলে যেতে হলো বারের মদের গ্লাসে ঠোঁট লাগাতে। ওই ব্যবহারটাই যদি ইমাম সাহেব মেহরাব থেকে ছুটে এসে, ও চাচা আসুন আসুন আসুন, আপনাকে তো কোনোদিন আমাদের মসজিদে দেখিনি, আমাদের মসজিদে নুসন মুসলিম, এই সুন্দর করে হাত মুখ ধুয়ে না, চলুন আমার বাসায় চলুন, একটু চা খেয়ে নামাজ পড়বেন না, আগে পড়ে নেবেন। লোকটার টেনশন কি আর মাথায় থাকতো? হাঁটুর উপরে কাপড় তুলে বসেছে, এটা মসজিদের জন্য বেইজ্জতি, কিন্তু ইমাম তোমার তো বসা উচিত ছিল। আসলে লোকটা তো মসজিদেরই লোক না, বাকি যেগুলো ত্রুটি আছে ধীরে ধীরে আমাকে সামলাতে হবে। ও তো মসজিদে পেশাব করেনি। রাসূলুল্লাহ মসজিদে পেশাব করা বেদিন ইহুদির সাথে যদি এই ক্ষমা করতে পারে, তুমি তো মসজিদের ইমাম, তোমাকে আরো কত সতর্কতার সঙ্গে ধাপ ফেলা উচিত ছিল। যে ভালোবাসা, যে প্রেম আর মহব্বত আলেমাল মাওলানাদের কাছ থেকে মানুষের পাওয়া উচিত ছিল, সেটা এখন বারের বয়েরা দখল করে নিয়েছে। আলেমার মাওলানা গাছে বেঁধে ঠ্যাঙাবো, পুলিশের কারেন্ট পোস্টে বেঁধে ঠ্যাঙানো হবে, এমপি কে গাছে বেঁধে ঠ্যাঙানো হবে, মারবো ধরবো খুন করবো ঠ্যাঙাবো। যদি এইরকম করে ইসলাম প্রচার হতো, তাহলে এই ইসলাম মক্কা মদিনার বাইরে জেদ্দার তায়েফে কখনো যেত না, ইসলামের ওখানেই মৃত্যু ঘটে যেত। ইসলাম পৃথিবীতে টিকে আছে দয়া, মায়া, ক্ষমা, উদারতা, ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্বের ভিতর দিয়ে ইসলাম পৃথিবীর কলিজাগুলোকে দখল করেছে। আমি বলছি আপনার সন্তানকে নিয়ে বসে অম্লান বদনে বলতে হবে, কচি মহা অপরাধ করেছি, আমি যে সর্বনাশ করেছি, এই সর্বনাশটা তোমাদের জীবনে না ঘটুক, চলো আমি আগে পড়ছি, তোমরা আমার পিছনে পিছনে পড়ো। আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি, নূহ নবীর ছেলে কেনান চেষ্টা করা সত্ত্বেও হেদায়েত প্রাপ্ত হয়নি, তবে তার জন্য নূহ নবী পাকড়াও হবেন না। আমি বলছি আপনিও নূহ নবীর মতো, নবী নূহ তার মতো চেষ্টা করুন। সন্তান হেদায়েত হলেও আপনি সফল, সন্তান হেদায়েত প্রাপ্ত না হলেও আপনি সফল, কিন্তু চেষ্টা ত্রুটি করলে হবে না। আমার শেষ কথা বলছি, যত মানুষ এখানে আছেন, কতজন কোরআন জানেন আর কতজন কোরআন পড়তে পারেন না আমি জানি না, তবে জানবেন আজকে হাত বাড়ালে হাফেজ, হাত বাড়ালে মাওলানা, হাত বাড়ালে ইমাম, পড়বার মতন যথেষ্ট ইতিবাচক পরিবেশ এখন আছে, পড়াবার মতো যথেষ্ট শিক্ষক আমাদের সমাজে আছে, এবং ব্যয়ভার বহন করবার মতো যথেষ্ট আর্থিক সচ্ছলতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই সমস্ত দিকগার একটা অতি উত্তম পরিবেশ পাওয়ার পরেও যদি আমি বা আমার পরিবার, আমার স্ত্রী বা আমার সন্তানাদি তারা যদি কোরআন শিখতে না পারে বা না শেখে, আল্লাহর কাছে কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। 100 বছর আগে যারা কোরআন না শিখে কবরে গেছেন, ওরা জবাব দিতে পারবে।
ওরা বলবে আল্লাহ পড়ার ইচ্ছা ছিল কিন্তু কার কাছে শিখবো, লোক পাইনি। পড়ার ইচ্ছা ছিল কিন্তু কি করব, লোকের বাড়ি আমি মেন্দার ছিলাম, তার আমার পড়ার সুযোগ দেয়নি। কিন্তু আজকে খাবারের অভাব নেই, মাথার তেলের অভাব নেই, গায়ের ক্রিমের অভাব নেই, সবার কাঁথা বালিশ, গায়ের কম্বল, ঘরের সাদার সবার খাট, কিচ্ছু তো অভাব নেই। ইচ্ছা করলে মাসে 500 টাকা ইমাম সাহেবকে দিয়েও কোরআন শিখতে পারি। সব দিক দিয়ে ইতিবাচক পরিবেশ থাকার পরেও যদি আপনি না শেখেন, তাহলে এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় লস, গ্রেট মিস্টেক। কোরআনের অভাব পৃথিবীতে আর কোনো কিছু দিয়ে আপনি ওই অভাবে ঘাটতি দূর করতে পারবেন না। কোরআনের অভাব দূর করতে কোরআন দিয়েই আপনাকে ঘাটতি দূর করতে হবে। এবারে যদি আপনি বয়স্ক মানুষ, যদি আপনি আমাদের মডেল, আপনি ওই পরিবারের মডেল, 60 বছর বয়সে যদি কোরআন হাতে নেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়িতে যদি একটু কোরআন নিয়ে বসেন, আপনার ছেলেটা দেখবে যে আব্বা 60 বছরে কোরআন পড়ছে। আপনার 12 বছরের নাতিটা দেখবে যে আমার দাদু এই 60 বছরে এখনো কোরআন নিয়ে পড়াশোনা করছে। তাহলে দেখবেন আপনার মডেল দেখে দেখে আপনার নাতি নাতনি ভাইপো ভাইজিগুলো তারাও কিন্তু আনন্দ করে পড়তে বসবে। এর মতন শান্তি পৃথিবীতে আপনি আর কোথাও পাবেন না। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সালাম পড়াও, আমার একটু যেতে হবে অনন্তপুর। এই হঠাৎ ঠান্ডা পড়ে ওরা কালকে থেকে জ্বালাচ্ছে, হুজুর একটু আগে আসবেন। আমার টাইম ওখানে 10:30টায়, এই 11টায়। ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি যাও। তো টাইম যে আমার বিরাট টানাটানি তা না, 11টায় চলে যাব, কিন্তু ওরা যেটা আবদার করছিল ওটা আগে আসলে সেইটা আর হবে না। 10:30 বেজেই গেছে। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের যে মক্তবটা চলে কোন দিকে, এখান থেকে এই দিকটায় কত দূর? 2 মিনিট। তাহলে একে মহল্লার বাচ্চা ওখানে যায়। বুড়োরা পড়ছে কোরআন, ওখানে পড়ছে। মসজিদটা খুব দারুণ করেছে, তবে যেন দেখবেন এই মসজিদ জাহান্নামের কারণ না হয়, ইসলামের উন্নতির সমস্ত চিন্তা ভাবনা রাসূলুল্লাহ মসজিদে বসেই করতেন। বলুন সকলে সুবহানাল্লাহ। মসজিদটা যেন হাটকুড়ো না হয়। আসর পড়ো তালা মারো, মাগরিব পড়ো তালা মারো, এশা পড়ে তালা মেরে বেরিয়ে যাও। মসজিদ দারুণ, এর হক আদায় করতে হবে দারুণ ভাবে। যদি মসজিদে মুসল্লি তৈরি করতে না পারেন, আর মুসল্লিদের পড়াশোনাটা যদি ধর্মীয় অনুশাসন অনুযায়ী না হয়, এই বিরাট স্ট্রাকচার কিন্তু জাহান্নামের খোরাক হয়ে যাবে আপনাদের জন্য। কি বলেছি মাথায় গেছে? ইস না কি একটা বললে তুমি, যেই বলেছি এই মসজিদ যেন জাহান্নামে টেনে যায়, বলে ইস, আমার কানে এসে শব্দটা। সত্যিই তো, মসজিদ তৈরির আগে তার খোরাক চাই, এবং যে কোনো খোরাক না, ভালো খোরাক দিতে হবে। এখনো মুসল্লি যারা নামাজ পড়ে, কতটা মুসল্লি? 6.5 একটু বড় করে করা হয়েছে, খুব ভালো হয়েছে, যেন 200 বছরের ভিতরে মসজিদ ভাঙতে না হয়। প্ল্যানটা এমনই হওয়া উচিত। আচ্ছা, 150 মুসল্লি, সামনে শুক্রবার আমি একটু আসবো। নামাজ হুজুর কেবলা পড়াবেন, আর আমি গেটে তালাতে ফরজ পড়ব, আর উঠে বাকি নামাজ পড়ে তারপর তালা করব। এক এক করে যাবে, গোলাম আলী চা, তাহলে হ্যাঁ তোমার চাচি ভাত করে গিয়ে খাবো। আমি দোয়া করুন একটু পড়ো দিন চাচা, তাহলে খোকা তোমার চাচি সব জানে। আমি তাহলে সামনে শুক্রবারতে চাচির পেটকে দিও, দেখেন বসে একটুখানি শিখে যেতে হবে। এবার ভাই, তাহলে ভাই একটু বকরিদের গরু কিনতে যাবো, খুলে দাও। আমি তুমি একটু আত্মীয় তুলে পড়ো দিন, তাহলে ভাই আমি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ি। আমি তাহলে বসো, আত্মীয় তুলে পড়ে বাড়ি যাওয়া। সামনে শুক্রবারে আমি একটু আসবো চেক করতে। কথা বলে লোক, ঠিক বলে, সত্যি কথা, যে সামনে শুক্রবার লোক আসবে না। তাহলে আমার জ্ঞানে বলে মসজিদ পাকা করে লাভ হবে না, মুসল্লি পাকা করবে। পাকা মসজিদ বলে আত্তাহিয়াত বাদ দিলে কি নামাজ হবে? তাহলে মসজিদটা আগে, পাথর বসানোর দরকার নেই, আগে মুসল্লিদের আত্তাহিয়াতুর দরকার। এইটা সমাজকে বোঝানো যায় না।
সমাজ মনে করে একটু জ্ঞান গুণের অভাব আছে তো মাকড়ানার পাতাল লাগাবো, শালা নামাজ কবুল হয় কিনা দেখে লো। ভাবটা ঠিক এইরকম আর কি। গল্পতে আঙ্গা গ্রামের মসজিদ দেখিস কোনি, সে ঢুকলি মনে হবে যে জান্নাতের ভেতর ঢুকিস। তো মসজিদ জান্নাত মানে তের ভেতরে যা রই সব তো ছাগল গরু না। আত্মীয়াতু জানে না, দোয়া কুনুত জানে না, সূরা ফাতিহা পড়ে বেলা তার 387 জায়গায় ভুল। কোন মানে আছে? মসজিদ যেমন ভালো হচ্ছে আরো ভালো হবে। ফজরের পরে বুড়োদের একটা টিম, মাগরিবের পরে বুড়োদের একটা টিম যেন মসজিদে বসে পড়ানো হয়। আর 50-এর উপরের কোন বুড়ো যদি চার দোকানে থাকে শুধু ফেসবুকে ছবিটা তুলে আমার দিয়ে দিবি, বাকি কি কি টাইটেল দিতে হয় আমি দিয়ে দেবো। মসজিদে সন্ধ্যার পর পড়ার কথা, এখন গোলাম আলী চা পড়া বাদ দিয়ে যদি মসজিদে চার দোকানে বসে হল্লা মারে, একটা ছবি তুলে নে, তার নিচে লিখে দেওয়া হবে আমাদের গ্রামের রশিদ ডাক্তারের আব্বা গোলাম আলী চা মসজিদে পড়ার ভয়তে দোকানে এসে চা খাচ্ছে। ফেসবুকে দিয়ে দেন, ডাক্তার বাড়ি এসে ওর বাপের ধরবে যে তোমার জ্বালায় আমার মান কান্ডা গেল। বুঝতে পারেন? বুড়ো দেখবে তাহলে মসজিদ ছাড়া আমার আর কোনো গতি নেই। একটা বুড়োরে পড়াতে গেলি বুড়ির ফোন আগে দরকার, আর ওই বুড়োর বৌমাদের ভিতরে যে বৌমাটা সবচেয়ে ভাষাপত্র খারাপ সেই বৌমাটার ফোন নম্বর দরকার, আর ওর ছেলের ভিতরে একটা ছেলের ফোন দরকার। মসজিদে যে অক্তে না পাওয়া যাবে প্রথম ফোন করতে হবে বুড়ির, চাচি চাচা তো আজকে নামাজে আসেনি, কি ব্যাপার বলো দিন, পড়ার তো হবে না চাচা। তো কেন খোকা তোমার চাচা যে নামাজের জন্য বাড়িতে বেরিয়ে গেছে? ও তাহলে বাড়ি গেছে, ঠিক আছে বাড়ি আসলি বলো গো। তারপরে আবার ওই ছেলেটা ফোন করতে বলছে ভাই আব্বা তো বেশ ভালোই পড়ছিল কোরআন শরীফ, আজকে তো আসেনি পড়তে। তাহলে দেখো তিনি এত বলিস না, আব্বা তাও যায়নি, আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি। এইবারে ধরতে হবে সেই বড় বউটার, সবচেয়ে যে তেতো যে বউটা, বলতে ভাবি তোমার শরীর কোরআন কি সুন্দর পড়া, তুমি তো শোনোনি, গাছের পাতা ঝরে যাবে, এত সুন্দর পড়ে তোমার আব্বা, কিন্তু এত কামাই করলে হয় বলো দিন। চাষি জিজ্ঞেস করলাম বলতে পারে না, তারপর ভাত জিজ্ঞেস করলাম বলতে পারে না, তাই তোমার কাছে খোঁজ করতে আব্বা কোথায় গেছ বলো দিন। তাহলে তো আব্বা তো বাড়ি নিয়ে আসুক ব্যবস্থা হচ্ছে। শালা বুড়ো বাড়ি যাবে আর 3 দিক থেকে 3টে বছর ঘাড়ে পড়ে। বুঝতে পারেন? সবচাইতে সায়না বাস ফেলবে বৌমা। বুড়ো যখন দেখবে শালা এ যা ইঁদুর মারা কল, আমার যদি বাঁচতে আছে মসজিদ গিয়ে বসা ছাড়া কোনো উপায় নেই। কোন ঠাকুর কোন ফুলই জব্দ হবে, আমি সব রকম ফুল কিনে তবে ফুটপাতে নেবেছি। বুড়ো মসজিদে আসে কিনা আসে আমি দেখে নিতে পারি যদি আমার 1 সপ্তাহ কাজ করতে দেয়। কিন্তু আসলে মানুষ না গাছে উঠবে না, বড় বাচ্চা খাটবে খটবে না, একটু মেহনত করবে না, পরিশ্রম করবে না, তাতে ফিডব্যাকটা কখনোই ভালো আসে না। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মাওলানা আব্দুল মুঈদ সাহেব তিনি এসেই গেছেন, হুজুর একটু সালাম পড়াবেন, আপনারা আমার জন্য দোয়া করুন। আর যে সংবাদটা না দিলে নয়, কাল বাদ পরশু আমাদের যতগুলো মাদ্রাসার সব মাদ্রাসার অ্যাডমিশন টেস্ট 17ই ডিসেম্বর বেলা 11টায়। আর প্রত্যেকটা মাদ্রাসায় ছেলে বা মেয়ে যারা ভর্তি করতে চান ওদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14ই ডিসেম্বর রাত 12টা পর্যন্ত। তার মানে আজকে 12 তারিখ শেষ হয়ে যাচ্ছে, 13 আর 14 কালার পরশু। 14 তারিখ পেরিয়ে গেলে যেন প্লিজ হাতে পায়ে ধরবেন না। এবার সব অনলাইন সিস্টেমে, জামিয়া রহমানিয়া ছাড়া আর সমস্ত প্রতিষ্ঠান অনলাইনের আওতায় 14ই ডিসেম্বর ভর্তি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবং এখানে ভর্তি হবে শুধুমাত্র ক্লাস 4 যারা এবার পরীক্ষা দিয়েছে তারাই। 6, 7, 8, 9 এর কোনো বাচ্চা হাই স্কুল থেকে টেনে মাদ্রাসায় আনবেন না, এতে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়, লাইফ নষ্ট হয়। আপনি যে বাচ্চা হাই স্কুলে দিয়েছেন ওকে হাই স্কুলেই পড়ান। মাধ্যমিক পাস করার পর যদি মনে করেন মাওলানা করব, ছেলে বা মেয়ে যেই হোক মাধ্যমিক পাস করিয়ে আমাদের দেবেন। আমরা উচ্চ মাধ্যমিক 2 বছর আর বিএ 3 বছর, এই 5 বছর পড়িয়ে ওকে একটা মাওলানা কোর্স কমপ্লিট করে দেব, বিএ কোর্সটাও কমপ্লিট হয়ে যাবে। এবার কোন রকম ইউনিভার্সিটি থেকেও ডিগ্রি কোর্সটা কমপ্লিট করে দেবে। 10 বছরের বাচ্চা পরে এবার যারা পরীক্ষা দিয়েছে ছেলে বা মেয়ে যদি ভর্তি করার ইচ্ছা থাকে তাহলে 14 তারিখের ভিতরই ফর্মটা ফিল আপ করবেন, তারপরে কিন্তু আমাদের আর কোনো সুযোগ থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।